ধানসিরা ফুটবল একাদশের খেলোয়াড়দের নামের তালিকা। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে আরও একবার জানিয়ে দিচ্ছি আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করছে ওই মোহনডাঙ্গা ফুটবল একাদশ বনাম ধানসিরা ফুটবল একাদশের মধ্যকার খেলা। আপনারা জানেন আজকের এই ম্যাচটি অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ, অত্যন্ত দুটি শক্তিশালী দলের মধ্যে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং আজকের ম্যাচটি কিন্তু ওই সোনা মসজিদ টিভির সহযোগিতায় এবং রঘুনপুর সাহিত্য সমাজের আয়োজনে লাইভ টেলিকাস্ট হবে। কাজে আপনারা মোবাইলেও কিন্তু আমাদের আজকে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার দেখতে পাবেন রঘুনপুর সাহিত্য সমাজের পক্ষ থেকে। আগামীকাল এই মাঠে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকালকেও আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ আছে, যেখানে অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টের অত্যন্ত জনপ্রিয় দল ধর্মপুর ফুটবল একাদশ বনাম নেয়ামতপুর ফুটবল একাদশের মধ্যকার খেলা। কাজেই আগামীকালকের খেলা দেখারও কিন্তু আপনাদের অগ্রিম আমন্ত্রণ রইল। এইমাত্র আমরা রেফারি অত্যন্ত সুসজ্জিতভাবে মাঠে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি। নিশ্চিন্তপুর তরুণ সংঘ ধানসিরা ফুটবল একাদশ বনাম মোহনডাঙ্গা ফুটবল একাদশ এর খেলোয়াড়রা দুটি লাইন হয়ে সারিবদ্ধ হয়ে এবং তাদের টিম ম্যানেজার সহ, টিম ম্যানেজার যেতে পারবে, অসুবিধা নাই, টিম ম্যানেজার সহ। এবং আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের ভেতরে বাইরের কেউ যেন প্রবেশ না করতে পারে। মোস্তফা ভাই আপনি যেখানে থাকুন না কেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনি যদি মাঠে থেকে থাকেন, যেহেতু আজকে লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনি মাঠে যদি থেকে থাকেন এবং শরিকুল মামা আপনি যদি থেকে থাকেন মাঠে, তাহলে আমাদের স্টেজে এসে আসন গ্রহণ করবেন। আজকের এই খেলা পরিচালনা করবেন আমিরুল ভাই, আমার সামনে থেকে উঠতে হবে। আজকের এই ম্যাচ, যে ম্যাচ খেলা পরিচালনা খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন প্রধান রেফারি জনাব মোহাম্মদ আবাদুর রহমান এবং তাকে সহযোগিতা করবেন দুই সহকারী জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং জনাব মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রনি। এবং মাঠের দুই গোলপোস্টে দুই জাজম্যানের দায়িত্বে থাকবেন জনাব মোহাম্মদ জামাল উদ্দিন এবং জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। পশ্চিমবারে জাজম্যানের দায়িত্বে থাকবেন জনাব মোহাম্মদ জামাল উদ্দিন এবং মাঠের পূর্ববারে জাজম্যানের দায়িত্বে থাকবেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিবুর ভাই আপনি যদি মাঠে এসে থাকেন তাহলে আপনি আপনার আসন গ্রহণ করুন এবং আপনার উপরে যে দায়িত্ব, জাজম্যানের যে দায়িত্ব, সেটি আপনি পালন করুন। আমরা দেখতে পেলাম এই মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পরিচয় পর্ব, সেটি কিন্তু সম্পন্ন হলো। জাতীয় সঙ্গীত হলো নাই, উঠে দেন আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে মোহনডাঙ্গা ফুটবল একাদশ। গত ম্যাচে যারা
তারা অবশ্যই এই জার্সিতে খেলেননি, আর আজকে তারাকে আমরা নতুন জার্সিতে দেখতে পাচ্ছি। এবং মাঠের পূর্ব প্রান্তে কিন্তু ওই ধানসুরা ফুটবল একাদশ অবস্থান করছে। আমরা দেখছি ফটো সেশনের কাজ কিন্তু চলছে। মহাডাঙ্গা ফুটবল একাদশের ফটো সেশনের কাজ এইমাত্র শেষ হলো। এখন ওই ধানসুরা ফুটবল একাদশের ফটো সেশনের কাজ শুরু হবে। দিলে না যার সঙ্গে দেন 3 স্টেপে উঠবে। এই আতি উঠবে যে দে একটু জাতি সঙ্গীটা দে। এই জাতি যার সঙ্গে দেন। ভাই এক না দিলে কেমন দেখায় আরে ভাই কিছু দে না দাঁড়াতে উঠবে যে হবে, দাঁড়াতে বলেন। তুমি দাও সঙ্গে দাঁড়াতে হবে। ওর আছে তো। দাঁড়াবে না এই কে গেলে? আজকে বাদ দে দেখ। দেন হয়ে যাক। আর খেলা চলে যাচ্ছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের জন্য সবাইকে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। তবে ই লাগে টেবিল ওই ছোট টেবিলটা দিয়ে চলাম স্কুলের ওই টেবিলটা তবে ভালো শুধু দর্শক মণ্ডলী, আপনারা যারা এইমাত্র মাঠে প্রবেশ করলেন, আপনাদের জ্ঞাতার্থে আরেকবার জানিয়ে দিচ্ছি রুকনপুর পূর্ণবাবা ফুটবল টুর্নামেন্ট 2026 মাদককে না বলি খেলাধুলার মাঝে জীবন করি আয়োজনে রুকনপুর গ্রামবাসী, পরিচালনায় রুকনপুর পূর্ণবাবা ফুটবল কমিটি আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করছে ধানসুরা ফুটবল একাদশ বনাম মহাডাঙ্গা ফুটবল একাদশের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ম্যাচটি শুরু হতে যাচ্ছে। কি হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আমরা কিছু কমেন্ট অবশ্যই পেয়ে গেছি। আব্দুর রহমান কনক তিনি লিখেছেন, আমি গোদাগাড়ি থেকে দেখছি ভাই। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি গোদাগাড়ি থেকে আমাদের সাথে যুক্ত আছেন। সামাজিক লোক ওনাদেরকে নিয়ে এসে এই ঘোষণা মেহেদুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ছোট বাচ্চা কাচ্চারা সালাম। কেমন আছেন ভাইজান? অবশ্যই জানাবেন। থেকে সরিয়ে এলাকার যারা মাইমুরব্বী আছে ওনাদেরকে বসার সুযোগ করে দেওয়ার জন্য আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আবারও স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। আক্তারুল ইসলাম তিনি লিখেছেন, আমি রাজশাহী থেকে। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি রাজশাহী থেকে যুক্ত আছেন। রাজশাহীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সোডিয়াম ক্লোরাইড যাকে লবণ বলে, অত্যন্ত শক্তিশালী দুটি আমি লিখেছেন আমি টোয়ামপাড়া থেকে। টোয়ামপাড়াটা কোন জায়গায় ঠিক চিনতে পারলাম না ভাই, অবশ্যই জানাবেন আমাদের। আছেন জনাব মোহাম্মদ আবেদুর রহমান প্রধান রেফারি এবং মোহাম্মদ রিফাত আলী রিফাত চৌডালা থেকে। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি চৌডালা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। গোল পোস্টে দুই জাজমেন্ট অফ টাইম আরো অনেকে আমাদের দায়িত্ব আছেন।
আমাদের এই খেলা পরিচালনার ক্ষেত্রে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার রোকনপুর অর্থাৎ একেবারে শেষ মাথায় শেষ সীমান্ত গোমাস্তাপুর উপজেলার শেষ সীমান্ত সেই রোকনপুর ফুটবল মাঠ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ আপেল এবং ক্যামেরাম্যানের দায়িত্বে আছেন সে মোহাম্মদ ময়েজ। এই এবং বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। সেই দুটি দলের খেলা আমরা দেখতে পাচ্ছি। মহাডাঙ্গা ফুটবল একাদশ অর্থাৎ মহাডাঙ্গা হচ্ছে পোরশা উপজেলা এবং ধানসুরা হচ্ছে নাচল উপজেলা। দুটি দলের খেলা আরম্ভ হয়েছে। ইতিমধ্যে আপনারা খেলা দেখতে এসেছেন এবং এখন পর্যন্ত খেলা দেখতে কেমন লাগছে এবং খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0। কেবল খেলা শুরু হলো মাত্রই, তবে আক্রমণের চেষ্টায় কিন্তু না, লম্বা শট, চমৎকার। তবে এখন পর্যন্ত আমরা নতুন গোমাস্তাপুর উপজেলার এই শেষ মাঠে আমরা নতুন প্রথমবারের মতন এসেছি। একেবারে ভারতের কোল অর্থাৎ আমাদের পাশে সে ভারত। এবং সুপ্রিয় দর্শক, আপনার রিপ্লেটা দেখেন কেমন হয়েছে। রিপ্লেটা সম্বন্ধে আপনাদের মতামত দেবেন। এখন পর্যন্ত যে দুটি দলের খেলা আপনারা দেখছেন সেই মহাডাঙ্গা পোরশা এবং ধানসুরা নাচল দুটি দলের খেলা আপনারা লাইভ সম্প্রচার করা হচ্ছে, আপনারা দেখতে আছেন। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, একে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আমি জানতে চাচ্ছি যে আজকে সেই প্রবাসী কেউ আছেন কিনা, যে এই রোকনপুর মাঠের আশেপাশে, রোকনপুর গ্রামের বা রোকনপুরের আশেপাশে কিংবা ধানসুরার কোনো দর্শক আমাদের লাইভে যুক্ত আছেন কিনা, কিংবা মহাডাঙ্গার খেলোয়াড়দের সমর্থন করার দায়িত্বে যেহেতু আপনারা আছেন সেহেতু অবশ্যই জানিয়ে দেবেন যে লাইভে আপনারা আছেন কিনা। তবে এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0, এই মাত্র খেলা শুরু হয়েছে। তবে রোকনপুর পূর্ণভাবার টুর্নামেন্ট 2026 দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা এটি। আর এই কোয়ার্টার ফাইনাল খেলায় আজকে আমরা অনেক দূর থেকে এসেছি লাইভ সম্প্রচার করার জন্য। এবং একজন ভাই কমেন্ট করেছেন, ঢাকা থেকে খেলা দেখতে পাবো, কোনোদিন কল্পনাও করি নাই। ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য, ধন্যবাদ আপনাকে। তবে আপনার বাসা কোথায় এবং আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। মুক্তা খেলাটি সরাসরি সম্প্রচারের জন্য সোনামজি টিভিকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সিহাব আলী, হ্যালো ভাই। মমিনুল ভাই আছে কিনা? মমিনুল ভাইকে চিনছি না। SK শাহিন, রেফারির নাম আশরাফুল আছে? না, আশরাফুল নাই। ধানপুরার নাইম ইসলাম, ধানসুরা সাপোর্টার রাজশাহী থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। তবে রাজশাহী থেকে দেখার জন্য আর কোন দর্শক রাজশাহীর আছেন কিনা অবশ্যই জানাবেন। রাজশাহীর কোনো দর্শক আমাদের লাইভে যুক্ত থাকলে অবশ্যই জানাবেন এবং রাজশাহীর কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই জানাবেন। রাজশাহীর কোথা থেকে দেখছেন আপনি, কারণ আমরা লাইভে দেখেছিলাম গতকালকে অনেক দর্শক রাজশাহী ছিল, আজকে অবশ্যই জানিয়ে দেবেন। তবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে এই গোমাস্তাপুর উপজেলার একেবারে শেষ প্রান্তে আমরা উপস্থাপন করছি এবং এই খেলা আপনারা দেখছেন। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানাবেন রিপ্লেটার মাধ্যমে কেমন লাগছে রিপ্লেটা। আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, নাইম ইসলাম, ধানসুরার সাপোর্ট। তিনি ধানসুরার সাপোর্টার, কিন্তু আজকে কয়টা গোল দেখতে চাচ্ছেন আপনি, যে কয়টি গোল হলে আপনি হয়তো বা খুশি হবেন। মমিনুল আমাদের সাথে আজকে নাই এবং আরো আমরা দেখতে আছি সেই এমডি মোহাম্মদ নাহিদ চক্কিদি থেকে দেখছেন আমার বড় ভাই নাহিদ, অসংখ্য ধন্যবাদ। তবে নাহিদ ভাই আপনি আজকে রাত্রে তো বাসাতেই থাকবেন সম্ভবত। নাহিদ নীলফামারী থেকে লাইভ দেখছি, খুব সুন্দর, ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে নীলফামারী থেকে দেখার জন্য। মারুদ্দিন খান সোনাইচন্ডী থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে সোনাইচন্ডী থেকে দেখার জন্য। এবং কয়জন আপনারা দেখছেন, সোডিয়াম ক্লোরাইড টমপাড়া পার হয়ে তো আপনারা গেছেন রোকনপুর। জি, আমরা অতগুলো চিনি না, আমরা প্রথমবারের মতন মাঠে এসেছি এবং আমার এই জীবনের প্রথম আমরা এই সোনামজি টিভি এই জায়গায় এসেছে এবং খুব সুন্দর একটি জায়গা। আপনারা দেখছেন যে বাড়িঘর খুবই কম এবং ভারতের পূর্ণবাবা নদীর পাশেই, একেবারে পূর্ণবাবা নদী এবং ভারত আমরা দেখছি ডান পাশে, মাঠের পাশেই ভারত।
চেষ্টা করেছেন। সেলিম রেজা সোহাগ রাজশাহী পিয়াও মাঠের খেলা দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রোকনপুর পূর্ণভাবা খেলার মাঠ, আমি মাঠ থেকেই দেখছি ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে মাঠের কোন পাশে আছেন আপনি? করেছিলাম যে আমানুল্লাহ হাসান কাতার থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন কাতার থেকে, তাহলে কাতারের সকল দর্শক আজকের খেলাটি দেখবে। সেলিম রেজা আমি নরসিংদী থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে নরসিংদী থেকে দেখার জন্য। তো আমরা চলে যাব ধারাভাষ্যকারের কাছে, কারণ ধারাভাষ্যকার মঞ্চে। আপনারা ততক্ষণ পর্যন্ত কমেন্ট করতে থাকুন, আমি অতি শীঘ্রই আবারও কমেন্টে পড়বো। আমরা চলে যাচ্ছি ধারাভাষ্যকারের কাছে। সুন্দর একটা অ্যাটাক প্রদান করেছিলেন। তার সতীর্থের গতি ছিল কম এবং বলের গতি ছিল বেশি, কাজেই বল চলে গেল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে, বল ধরতে পারলেন না। যদি বলটি ধরতে পারতেন তাহলে কিন্তু একটা ভালো সুযোগ ছিল মহাডাঙ্গা ফুটবল একাদশের, যেটি হয়নি, সেটি বলে আর কোনো লাভ নেই। আক্রমণে এই মুহূর্তে ধানসুরা ফুটবল একাদশ। আমিও একটু চিন্তামুক্ত হলাম, আমার পাশে অসীম ভাইকে পেয়ে গেছি, গতকালকে আমি পাইনি। হ্যাঁ, ভালো খবর, ভালো টিমের খেলা। আমার বড় ভাইকেও কিন্তু আমি কাছে পেয়ে গেছি। ওইটা না, ওই ওই মাউথ পিসটা দেন। আক্রমণে এই মুহূর্তে ধানসিরা ফুটবল একাদশ শুরু থেকে কিন্তু অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকের মধ্যে খেলা পরিচালিত হচ্ছে। উভয় দলই কিন্তু কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলবে না, সেটি কিন্তু আমরা শুরু থেকে খেলা দেখে অনুমান করতে পারছি। শুধু দর্শক মন্ডলী, রকুনপুর পূর্ণভাবা ফুটবল টুর্নামেন্ট 2026 মাদককে না বলেই খেলাধুলার মাঝে জীবন গড়ি দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করছে ধানসিরা ফুটবল একাদশ বনাম মহাডাঙ্গা ফুটবল একাদশের মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আমাদের এই টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন দল পাবে 40,000 টাকা প্রাইজ মানি, সঙ্গে থাকছেন ট্রফি, এবং রানার আপ দল পাবেন 25,000 টাকা, সঙ্গে থাকবে ট্রফি। কাজে বুঝতে পারছেন বড় টুর্নামেন্ট। আক্রমণে এই মুহূর্তে সুন্দরভাবে বল পেয়েছিলেন, কিন্তু মারাটা সুন্দর হয়নি ওই 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই ধানসিরা ফুটবল একাদশের, তিনি বলটি ঠিকভাবে মারতে পারেননি, দুর্বল শট ছিল। বল ধরতে কিন্তু কোনো অসুবিধাই হয়নি ওই শাকিল আহমেদের। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে, মধ্যমাঠ বরাবর বল ঠিকভাবে রাখতে পারেননি, বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং ওই ধানসিরা ফুটবল একাদশের পক্ষে। ধারাভাষ্যে পরিবর্তন আসছে বড় ভাই অসীম ভাই। ধন্যবাদ জিয়া। প্রথমার্ধের খেলা চলছে, কোনো পক্ষে গোল করতে পারেনি, যার কারণে সমতা বিরাজ করছে। শুধু দর্শক আপনারা জানছেন বা জেনে গেছেন ইতিমধ্যে যে খেলা আমাদের ভিডিও হচ্ছে, কাজে ভাইরাল হওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হয়ে গেছে। ভাই দর্শকদের বলছি, আপনারা সুন্দরভাবে বসে থাকবেন, তালি মারবেন যেন ভাইরাল হয়, আমরা দেখতে পাই। বুঝা গেছে কি? সুন্দর শট, কিন্তু না, গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে বল চলে গেল মাঠের বাইরে সঙ্গত কারণে। মহাডাঙ্গার গোলকিপার এইমাত্র বলটিকে বসালেন, শুট নিলেন লম্বা করে মাঠের মধ্যমাঠ বরাবর, কিন্তু না, বল চলে গেল বিপক্ষ দলের খেলোয়াড় কাছে। আক্রমণে ধানসুরা, উভয় দল আপনারা জানেন অত্যন্ত শক্তিশালী দল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল নকআউট পর্বের খেলা, আপনারা জানেন যে নির্ধারিত সময় সমাধান না হলে আমরা ট্রাইব্রেকারের মাধ্যমে সমাধান করব। যাই হোক, সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যদিও গোল হয়নি, কিন্তু খেলার যে শৃঙ্খলা ডিসিপ্লিন সেটা অব্যাহত আছে। আক্রমণে মহাডাঙ্গা দিলেন তারই সতীর্থর খেলোয়াড়কে, বিপজ্জনক এলাকা, কিন্তু না, সময় সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ওই মহাডাঙ্গা ফুটবল একাদশের খেলোয়াড়রা। এই সুযোগ বারবার আসে না, দেখা যাক পরবর্তী সুযোগ নিতে পারে কিনা। আর কি বাদাম খাবে, আজকে ভিডিও হয়েছে মজার খেলা, বাদাম খাওয়া খাই কেনা কইছে দিচ্ছে, যাকে মনে হবে দিবে, সমস্যা নেই। দর্শক অত্যন্ত ভদ্র, এই ব্যাপারে কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাদাম করে চিলাই না, খেলা দেখো, যুগ পাতাল হ্যাঁ পয়সা যাও, যা খেলা দেখো। সুন্দর করে ভলি করে মেরেছিলেন, কিন্তু বল শেষ পর্যন্ত ধানসুরার অনুকূলে থ্রোয়িং করলেন মাঠের মধ্যমাঠ বরাবর।
দিলেন তারই সতীর্থ খেলোয়াড়কে। আক্রমণে আবারও মহাডাঙ্গা, সবটি লম্বা চওড়া খেলোয়াড়, কর্নার দিয়ে বল পেয়েছেন, দেখা যাক কি হয়, কিন্তু না, ছোট্ট করে একটু ওই 3 নম্বর জার্সি 11 নম্বর সিজার মহাডাঙ্গা 11 নম্বর সিজার এবং 3 নম্বর জার্সির পায়ে লেগে বল চলে যায় বাসু। বাসুর পায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে, সঙ্গত কারণে কর্নার কিক। না, ঠিক মতো নিতে পারেনি শট, যার কারণে বল মাঠের বাইরে। গোলকিপার মহাডাঙ্গা ধানসরা ফুটবল একাদশের সুলেমান এইমাত্র বলটিকে বাঁচালেন, লম্বা করে মারলেন, বল চলে যায় বিপক্ষ দলের খেলোয়াড়ের কাছে। আবার আক্রমণে মহাডাঙ্গা, 6 নম্বর জার্সি মহাডাঙ্গার, কিন্তু না, তার আগে রেফারির পাশে। শুধু দর্শক, আপনারা দেখছেন রকুনপুর গ্রামবাসী আয়োজিত রকুনপুর পূর্ণবাবা ফুটবল টুর্নামেন্ট, যেটা অনুষ্ঠিত হচ্ছে রকুনপুর পূর্ণবাবা ফুটবল মাঠে, এবং আজকে দেখছেন কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। এরপরে আগামীকাল আছে ধরমপুর এবং নিয়ামতপুর। আগামীকাল ধরমপুর এবং নিয়ামতপুর, দুটাই পুর, এলোমেলো খেলা। আক্রমণে ধানসুরা দিলেন তারই সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু ভুল পাস, বল চলে আসে আবার আক্রমণে মহাডাঙ্গা, লম্বা চওড়া খেলোয়াড়, কিন্তু না, সুন্দর বলতে হয়। আক্রমণ, পাল্টা আক্রমণ, নাম কালা আবারও মাঠের মধ্যখানে একে অপরে দেওয়া না, কিন্তু না, বিপদ আজ করতে পেরেই মহাডাঙ্গা ডিফেন্ডার না ধানসরা ডিফেন্ডার বলটিকে পাঠিয়ে দিলেন মাঠের পশ্চিম প্রান্তে। আবারও খেলা শুরু হয়েছে, প্রথম পর্যায়ের খেলা চলছে, কোনো পক্ষই গোল করতে পারেনি, যার কারণে সমতা বিরাজ করছে। দর্শক কানাকানাই ভর্তি হওয়ার কথা, কারণ আজকের হাই ভোল্টেজ খেলা, যেটা আবহাওয়া কিছুটা হলো বিপদের আজ ছিল, যার কারণে অনেক দর্শকই আসতে পারেনি হয়তোবা। তারপরেও যেটুকু দর্শক আমরা পেয়েছি তাতে আমরা খুশি। আশা করছি সময় যত গড়াবে দর্শক আরও বাড়বে। থ্রোয়িং করলেন, দিলেন একে অপরে দেওয়া নেওয়া আক্রমণে মহাডাঙ্গা, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিলেন তারই সতীর্থ 11 নম্বর জার্সিকে, লম্বা করে উঠে দিয়েছেন মিন্টু, কিন্তু না, আবার আক্রমণে বিপদ হতে পারে, কিন্তু না, দুর্ভাগ্য মহাডাঙ্গার, কারণ তার সতীর্থ কোনো খেলোয়াড় যদি খালি পাটা প্লেস করতো তাহলে হয়তো বা গোল হয়ে যেত, কিন্তু যেটা হয়নি সেটা বলে লাভ নাই। দুর্ভাগ্য মহাডাঙ্গা, সৌভাগ্য ওই ধানসরা ফুটবল একাদশের। যথেষ্ট সুযোগ তৈরি হচ্ছে মহাডাঙ্গা ফুটবল একাদশের, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার এখন পর্যন্ত করতে পারেনি, যার কারণে খেলায় সমতা বিরাজ করছে। আবার হেড ছিল, কিন্তু লক্ষ্যহীন হেড, এবং যেটা দুর্বল ছিল, যার কারণে কোনো বিপদ নাই। প্রথমার্ধের খেলা চলছে, অনেকগুলো আক্রমণ আমরা মহাডাঙ্গা ফুটবল একাদশের লক্ষ্য করেছি, কিন্তু কোনো আক্রমণই কাজের আসেনি, যার কারণে কোনো পক্ষই গোল দিতে পারেনি। এই মুহূর্তে কিছুটা প্রাধান্য বিস্তার করছে মহাডাঙ্গা, কিন্তু কমপক্ষে যে সুযোগগুলো পেয়েছিল আক্রমণে, কিন্তু না, গতকাল আমি ছিলাম না, যাই হোক গোলের মজা পাইনি। গতকাল অনেকগুলো গোল হয়েছিল বলে নাকি, 4টা গোল, কিন্তু যাই হোক আমি আসলে গোল কম হয় জি, দেখা যাক আমরা সেই সোনার হরিণ গোল উপভোগ করতে পারি কিনা, কে দায় আগাম গোল। সুন্দর বোঝাপড়া দিলেন তারই সতীর্থ খেলোয়াড়, কিন্তু না, বাধা পেয়ে চলে আসে আবারও আক্রমণে ধানসুরা, ভলে করে বল উঠে দিয়েছেন মাঠের মধ্যমাঠ বরাবর, আবারও আক্রমণ, পাল্টা আক্রমণ, দেখা যাক কে পায় শেষ পর্যন্ত। 8 নম্বর জার্সি
আবারও আক্রমণে ছোট্ট সুযোগ এবং কিন্তু না, আমরা ভেবেছিলাম যে হয়তো বা গোল হয়ে যাবে, যে সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু না। সৌভাগ্যবান বলতে হয় এখানে ধানসরা ফুটবল একাদশের, কারণ তারা বারবার আক্রমণ থেকে বেঁচে যাচ্ছে। আবারও ধানসরা, আপনারা জানেন আমাদের পুরো ম্যাচটি ভিডিও হচ্ছে সোনা মসজিদ থেকে, সোনা মসজিদ টিভি থেকে আপনারা দেখতে পারবেন। এবং সার্বিক সহযোগিতা করছেন আমাদের রকনপুর সাহিত্য সমাজ। সুন্দর করে বল উঠিয়ে দিয়েছেন, কিন্তু না, বাতাস কিছুটা হলো সুবিধা পাচ্ছে ওই ধানসরা ফুটবল একাদশের খেলোয়াড়রা। আক্রমণ, সুন্দর করে বল প্লেস করেছেন, কিন্তু বল চলে যায় বিপক্ষ দলের খেলোয়াড়ের কাছে। আবারও ভলি করে মেরেছেন মাঠের মধ্যমাঠ বরাবর। এলোমেলো খেলা কিছুটা, যার কারণে আক্রমণ পাল্টা আক্রমণ। সুন্দর করে বল উঠিয়ে দিয়েছেন বিপজ্জনক এলাকা, কিন্তু গোলকিপার প্রস্তুত ছিলেন। গোলকিপার শাকিল আহমেদ। আচ্ছা, আপনারা লাইনে থাকেন, খেলোয়াড়ের পরিবর্তন হবে, বল মাঠের বাইরে যাক, আপনারা প্রস্তুত থাকেন। এবং 7 নাম্বার উঠবে, 12 নাম্বার নামবে। যাই হোক, আবারও আক্রমণে ধানসরা, দেখছি সুন্দর করে বল শুট করেছেন, কিন্তু না। খেলোয়াড়ের পরিবর্তন, আমি রেফারির মনোযোগ আকর্ষণ করছি। খেলোয়াড়ের পরিবর্তন, কে উঠবে? যুধিষ্ঠি আউট, উৎপল ইন। যুধিষ্ঠি আউট, উৎপল ইন। উৎপল 13 নম্বর ভাই। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি করেন। যুধিষ্ঠি আউট, 7 নম্বর আর 13 নম্বর জার্সি উৎপল ইন। এই মুহূর্তে তিনি মাঠে প্রবেশ করলেন। দেখা যাক দলকে তিনি কি সার্ভিস দিতে পারেন। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলাটি দেখছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তবে সুপ্রিয় দর্শক, আপনাদের গাজাতে জানিয়ে রাখি, এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 স্কোর লেভেল। তবে গোল মানে সোনার হরিণ, কখন যে গোল হয়ে যায় বলা যায় না। যতক্ষণ পর্যন্ত গোল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা খেলা দেখে মোটেও শান্তি পাচ্ছি না, তার জন্য আমরা চাই গোল। আর সুপ্রিয় দর্শক, খেলা সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে এসে, এবং আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের খেলার ফলাফল কি হতে পারে, এবং আপনাদের খেলার মূল্যবান মতামতটি আপনারা লিখে পাঠান। ততক্ষণ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আপেল, এবং ক্যামেরাম্যানের দায়িত্বে যিনি আছেন মোহাম্মদ ময়েজ। আমরা চলে যাচ্ছি কমেন্টে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন, এবং আজকের খেলা দেখতে আপনাকে কেমন লাগছে, এবং দেশের প্রবাস থেকে কারা দেখছেন, এবং রোকনপুরের দর্শক কয়জন আছেন অবশ্যই জানাবেন, কারণ আমরা প্রথমবারের মতন এসেছি রোকনপুর পূর্ণভাবা টুর্নামেন্টের আজকের এই কোয়ার্টার ফাইনালে। যাই হোক, আমরা চলে যাচ্ছি কমেন্টে। ইশতিয়াক আহমেদ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর উদ্যোগ। আমি দেখছি চাপাই সদর থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনার বাসা কোথায়? এবং তাহসান আলী, থ্যাংকস ইউ ম্যাচ, ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে দেখছেন? হাসিবুল খান হিজ এবং এইচ.এম. মুকিম, অনেক সুন্দর লাগছে খেলা দেখতে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করছি যে আরো সুন্দর করার, কারণ এটা জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি পরিবেশ, নাই কোনো গাছ, খুবই সুন্দর পরিবেশ, নাই কোনো বিল্ডিং। তবে আমরা পূর্ণবাবা নদীর পাশে আছি, তবে আমরা একটু নিচুতে হয়ে গেছি, আমরা অনেকখানি নিচুতে, এই জন্য আমরা আমাদের ইচ্ছা মতন করতে পারছি না। তবে পরে আমরা কমিটি বক্সে বলেছি, কমিটির কাছে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের একটু উঁচু করে জায়গা করে দিতে। তবে কমিটি বলেছে, আশ্বাস দিয়েছে আমাকে করে দেবে, এবং আমরা অবশ্যই টুর্নামেন্টের বাদবাকি ম্যাচগুলো যতগুলো ম্যাচ আছে আমরা লাইভ সম্প্রচার করব, এবং আপনারা সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার করে। যাই হোক, আর রিফাত আলী রিফাত
চৌডোলা থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে বরাবরের মতন আজকে লাইভে যুক্ত হয়েছেন মাহিদুল ইসলাম। মাহিদুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমাদের সামনে মাঝে আবারও যুক্ত হয়েছেন শাকিল, এমডি শাকিল। আলহামদুলিল্লাহ, আপনাকে মাশাআল্লাহ চমৎকার একটি শব্দ লিখেছেন আলহামদুলিল্লাহ, যেটা বললি নেকি আর নেকি। এইচ.এম. ইয়াকুব হাসান হোসেন, খুব সুন্দর খেলা, অসংখ্য ধন্যবাদ। তবে আপনি কোথা থেকে দেখছেন? আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে কি এমন কেউ আছেন যে যারা মনিটরে দেখছেন, স্মার্ট টিভিতে দেখছেন, এমন কি কোনো দর্শক আমাদের মাঝে আছেন? আপনি অবশ্যই জানাবেন। এবং আমাদের সাথে রোহানপুরের একজন দর্শক যুক্ত আছে, অসংখ্য ধন্যবাদ। রাকিব, আমি মালয়েশিয়া পেনাং শহর থেকে দেখছি, প্লেং শহর থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে খেলা দেখতে আপনাদের কেমন লাগছে? এমডি বারাকুল্লাহ, রাজশাহী থেকে দেখছি। রাজশাহী কোথা থেকে দেখছেন আপনি অবশ্যই জানাবেন। আসমাল হোসেন, কাতার থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবি করিম রাজশাহী থেকে যে দেখছে, রাজশাহী থেকে যেতে ইচ্ছা করে বাট যেতে পারি না, লাইভ দেখার জন্য ধন্যবাদ। আপনার কষ্ট করে আসার দরকার নাই, ব্যস্ত মানুষ, যেহেতু আপনি খেলাগুলো লাইভে দেখবেন, আমরা চেষ্টা করব লাইভ সম্প্রচার করার জন্য। খায়রুল ভাই, সাউন্ড আসছে, সাউন্ড এখন কি আপনি ক্লিয়ার বুঝতে পারছেন? অবশ্যই জানাবেন। সোডিয়াম ক্লোরাইড, আমি টমপাড়া থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আক্তাকুরুল ইসলাম, আমি রাজশাহী থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সিরাজুল ইসলাম, একটা টং তৈরি করবেন, ইনশাল্লাহ আমরা টঙের চেষ্টা করছি এবং অতি শীঘ্রই টঙের আপনারা দেখবেন। আমরা উঁচু করে একটি টং করবো অবশ্যই। সুরবান আলী ভাই, আমি খেলা দেখতে চাইছি কুমিল্লা থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। শহীদ ইসলাম, কুমিল্লা থেকে, আমরা কুমিল্লার দর্শক বেশি দেখতে পাচ্ছি আজকে। এমডি রুবেল, টাঙ্গাইল থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। তবে আপনার বাসা কোথায়? আমাদের যারা বাইরে আছেন তাদের বাসা কোথায়? মাহফুজুর হোসেন, আমি রাজশাহী থেকে দেখছি, খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 রয়ে গেছে। তবে অনেক সুনামধন্য খেলোয়াড় মাঠে অবস্থান করছেন এবং তারা খেলছেন। এবং শাহিন তারিক, কালকে আমাদের খেলার আছে, হ্যাঁ আপনি খেলা আছে, শুভকামনা রইল আপনার দলের জন্য। এবং কোন দল থেকে খেলবেন? আবু তাহির, আমি দেখছি কুমিল্লা থেকে, অসংখ্য ধন্যবাদ। সাকিউল্লাহ, এটা কোথায় খেলা হচ্ছে? এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার রোকনপুর, একেবারে শেষ সীমান্তে। পার্শ্বে হচ্ছে পোরশা পার্শ্বে, এবং সাইডে হচ্ছে ইন্ডিয়া, ভারত ইন্ডিয়া। তার মধ্যে আমরা এসেছি সেই আড্ডা থেকে প্রায় 14 কিলো, এবং রোহানপুর থেকে প্রায় 26-27 কিলোমিটার ভিতরে। শাহিন তারিক, কালকে আমাদের খেলা আছে, কোথাকায় থেকে খেলা, কোন দল থেকে আপনি খেলবেন? মুকুল খান, আমি ইতালি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। লম্বা করে বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, ভুল পাস, ওখানে বল পেয়ে গেলেন দলীয় অধিনায়ক মহানগর ফুটবল একাদশ। অসংখ্য ধন্যবাদ। তবে সিঙ্গাপুরের দর্শক টিএমডি নাইম হুসাইন, সিঙ্গাপুর থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ। আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কেমন লাগছে আপনার মূল্যবান বক্তব্যটি দিবেন। এবং আজকের খেলার ফলাফল কি হতে পারে আপনারা বলে যাবেন, আজকের খেলার ফলাফল কি হতে পারে। আব্দুর রহমান, রাজশাহী থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে রাজশাহী থেকে দেখার জন্য। সোডিয়াম ক্লোরাইড, টমপাড়া থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুক্তার, আপনার কালকে খেলা লাইভ করবেন কি? তবে আমরা জানিয়ে দেব, প্রচার করে দেব। সিরিয়াসলি, আপনি কোথায় বলছেন? আপনি কথা বলেন ভাই, জিতছেন কি? শুরু থেকে যে খেলাটা উপভোগ আমরা করছিলাম, মোহাম্মদ সেরেন শিলা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আপনি মেয়ে মানুষ না ছেলে মানুষ বোঝা যাচ্ছে না। কোথা থেকে দেখছেন আপনি? আমি খুলনা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তুহিন, নারায়ণগঞ্জের দর্শক আমাদের লাইভে যুক্ত আছেন। আমাদের সাগুন, আমি চাপাই থেকে, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ চাপাই থেকে দেখার জন্য। এবং মামুনুর রশিদ, আমি নেত্রকোনা টিটিসি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ নেত্রকোনাতে দেখার জন্য। মামুনুর রশিদ, আমি নেত্রকোনা থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অপূর্ণ ইচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে দেখছি। ইতিমধ্যে কিন্তু ঘোষণা ফুটবল খুব ভালো দেখা যাচ্ছে, খুব করে এই খেলা দেখার ইচ্ছে হয়েছিল কয়েকদিন থেকে। আমরা চেষ্টা করব টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো দেখার জন্য। আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন। শুরু থেকেই কিন্তু আক্তাউল ইসলাম, আপনি ধারা বিবরণী যান। ধারা বিবরণী যাচ্ছি, অতি শীঘ্রই চলে যাব। গোল আমরা দেখেছি দর্শকরা আক্তারুল ইসলাম, ক্যামেরা আরো উঁচু করার দরকার, আমরা পরবর্তী ম্যাচে উঁচু করবো ইনশাল্লাহ। মজা পাই না। মাহিদুল কালকে ওই জায়গাতে ফাইনাল খেলা হবে। ঠিক সেরকম কালকে হবে চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা, মজা পাই। সেই বিনোদপুর ক্রিয়াচক্র এবং আল আরাফা ইসলামী ব্যাংক। মাহিদুল কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সাহেব আলী আখিরা বাজার থেকে পান কাছে না দেখছেন, সে আমার বক্স বদল করেছেন বিজু পান কাছে না দেখছেন, খেলা দেখছি। আমরা বক্স জীবনের প্রথমবারের মতন চলে এসেছি সেই রোকনপুর, একেবারে ইন্ডিয়ার কাছাকাছি। বল লেগে যায় ওই ফারহান সাদ ঢাকা হেমায়তপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কায়ুম রেজা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পার্থ ফিরোজ কবির, গতকাল একটা ফরেন খেলোয়াড় আসছিল, আজকে আসছে সাপাহার থেকে। করে নিতে পারে সাপাহারে যাই হোক আমরা ছিলাম না, যাই হোক আন্তরিকভাবে দুঃখিত। বাংলাদেশের একজন খেলোয়াড় আলহামদুলিল্লাহ আমি দেখছি কক্সবাজার থেকে অনেক সুন্দর ও ভালো খেলা হচ্ছে দুই পক্ষের, ধন্যবাদ আপনাকে। সেরা ফুটবল একাদশ মাহমুদুল্লাহ হাসনাত আলী, আমি সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আপনি অবশ্যই শেয়ার করে দিবেন সৌদি আরব থেকে দেখার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খেলা বাকি আছে প্রথমার্ধে। মুক্তার খেলাটি সরাসরি সম্প্রচারের জন্য সোনামহি টিভিকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এবি কুরাইমিন রাজশাহী থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুজ্জামান রাজশাহী থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং কুরাইমিন ইসলাম কুমিল্লা থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিরিন শিলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হৃদয় আলী, আমি সিঙ্গাপুর থেকে খেলা দেখছি, আপনি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং খেলার সম্বন্ধে আপনার মতামত দেবেন। তবে গোল চাচ্ছেন আমরা কি দেখতে যাচ্ছি যে ধানসুরার কোনো দর্শক লাইভে আছেন, কয়তে গোল চাচ্ছেন আপনি? দলের পক্ষে কয়জন এবং কে গোল দিতে পারবে বলে আপনি মনে করেন? মুক্তা তিনি আছেন নাচল থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাহিন তারিক, কালকে কার খেলা আছে সেটা একটু বলেন। জি আমরা বলে দেবো, ধারাভাষ্যকারের কাছে চলে যাবো, উনি বলে দেবেন। হৃদয় আলী, আমি সিঙ্গাপুর থেকে দেখছি, আপনাকে ধন্যবাদ অসংখ্য। আনিসুর রহমান সিহাব রাজশাহী থেকে, অসংখ্য ধন্যবাদ। শাহিন, ধর্মপুরের খেলা আছে কি আমাদের? হ্যাঁ ধর্মপুরের খেলা আছে সম্ভবত আগামীকাল কি পরের দিন জানিয়ে দেবো। মামুনুর রশিদ, আমি নেত্রকোনা থেকে দেখছি, আমার গ্রাম রোকনপুর লাইভ সম্প্রচারের খুব সুন্দর হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমন্ত্রণ জানিয়েছে কমেন্টি বক্সকে, অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সুন্দর সুযোগ করে দিয়েছে খেলা দেখার জন্য। আনিসুর রহমান রাজশাহী থেকে, অসংখ্য ধন্যবাদ। সিরিন শিলা, আমি কোরিয়া থেকে দেখছি, আপনার বাসা কোথায়? সুপ্রিয় দর্শক, আগামী জুলাইয়ের 8, 9, 10 এবং 11 তারিখ সুবাগ মাঠে একটি বিশাল টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বোচ্চ বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। আপনারা যারা দল কিংবা আপনারা খেলা দেখতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং চোখ রাখবেন। এবং আমরা সেখানে আছি সোনামহি টিভি লাইভ সম্প্রচার করার জন্য। সবচাইতে বড় টুর্নামেন্ট সুবাগ মাঠ, চাঁপাইনবাবগঞ্জ জেলার হায়াতমত থেকে, সদর উপজেলা হায়াতমত থেকে একটু ভিতরে সুবাগ। মামুনুর রশিদ, আলহামদুলিল্লাহ লাইভ সম্প্রচার খুব হচ্ছে। নেত্রকোনা টিটিসি থেকে দেখছি, আমার বাড়ি রোকনপুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা দেখি রাজশাহী সব জায়গারই দর্শক আছে। তো আমরা আবারও ধারাভাষ্যকারের কাছে চলে যাব এবং আপনারা কমেন্ট করতে থাকুন। আমরা অতি শীঘ্রই আবারও কমেন্টে ফিরে আসব, আপনারা কমেন্ট করতে থাকুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। চলে যাচ্ছি ধারাভাষ্যকার মঞ্চে। ধানসুরা আবারও সেই আমরা ভালো অ্যাটাক লক্ষ্য করছি উভয় দল থেকে। এই মুহূর্তে আক্রমণে কিন্তু ধানসুরা দর্শকরা উৎসাহ দিচ্ছেন খেলোয়াড়দেরকে। যখনই বল নিয়ে তারা গোল পোস্টের দিকে এগিয়ে যাচ্ছেন, তখনই দর্শকরা তাদের সমর্থিত দলকে কিন্তু উৎসাহিত করছেন। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা আপনাদের সমর্থিত দলকে সমর্থন দিবেন, কিন্তু সেটা মাঠের বাইরে থেকেই দিবেন, মাঠের ভিতরে প্রবেশ করবেন না এবং কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেটি বরাবরের ন্যায় আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা এই টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে আপনারা করে এসেছেন, ঠিক সেভাবেই সাহায্য সহযোগিতা করবেন। সুন্দর একটি আমরা পাস লক্ষ্য করলাম মধ্যমাঠে ওই মহানগা ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের কাছ থেকে বাড়িয়েছিলেন। উদ্দেশ্য ছিল তার সতীর্থ, ওখানে উদ্দেশ্য ছিল শুভ,
কিন্তু ওখানে বল ক্লিয়ার করলেন ওই ধানসিরা ফুটবল একাদশের ডিফেন্ডার, তিনি লম্বা করে মারলেন, বল চলে আসলো ওই গোল পোস্টে শাকিলের কাছে। এই ধরনের বল ধরতে শাকিলের কোনো সমস্যাই হলো না, ফলে বল ধরে তিনি মারলেন। এই মুহূর্তে আক্রমণে মহানগা ফুটবল একাদশ, শুভ থেকে সিজার সুন্দরভাবে বাড়িয়েছিলেন ওখানে মিন্টুর উদ্দেশ্যে। কিন্তু মিন্টু ঠিকভাবে বল পাননি। মিন্টু বলটি যদি পেয়ে যেতেন তাহলে হয়তোবা বিপদের সম্ভাবনা ছিল। সিজার আরেকটি অ্যাটাকের চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে আক্রমণে কিন্তু মহাডাঙ্গা ফুটবল একাদশ 4 নম্বর থেকে 10 নম্বর মহাডাঙ্গা ফুটবল একাদশ, বল ভুল পাস, বল পেয়ে গেলেন ওখানে 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই ধানসিরা ফুটবল একাদশের। তিনি বল ঠিকভাবে রাখতে পারেননি, বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং মহাডাঙ্গা ফুটবল একাদশের পক্ষে। আক্রমণে এই মুহূর্তে মহাডাঙ্গা ফুটবল একাদশ 10 নম্বর থেকে 11 নম্বর সিজার, তিনি বল ধরার চেষ্টা করছিলেন কিন্তু সিজার থেকে বল পেয়ে গেছেন ওখানে মিন্টু, দলীয় অধিনায়ক মহাডাঙ্গা ফুটবল একাদশের। মিন্টু থেকে 10 গালিব থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি বাড়িয়েছিলেন মিলন, উদ্দেশ্য ছিল তার সতীর্থ, কিন্তু ভুল পাস, ওখানে বল ক্লিয়ার করলেন ধানসিরা ফুটবল একাদশের। ওখানে আবারও ক্লিয়ার করলেন মহাডাঙ্গা ফুটবল একাদশের রাইট উইং ব্যাক, এখানে বল পেয়ে গেছিলেন দলীয় অধিনায়ক ওই ধানসিরা ফুটবল একাদশের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন, তিনি লম্বা করে মেরেছেন, বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক মহাডাঙ্গা ফুটবল একাদশের পক্ষে। শুধু দর্শক মন্ডলী, খেলার ফলাফল যা ছিল তাই, এখনো পর্যন্ত কিন্তু কোনো পক্ষই সেই কাঙ্ক্ষিত গোল আদায় করে নিতে সক্ষম হয়নি, কাজে গোল শূন্য ড্র কিন্তু এখন পর্যন্ত খেলার ফলাফল বিরাজ করছে। দর্শকরা বেশ উৎসুক, দর্শকদের সাথে সাথে আমরাও উৎসুক যে কখন সেই কাঙ্ক্ষিত গোল আমরা দেখতে পাবো। দেখা যাক, গোল আমরা আশা করছি। আক্রমণে এই মুহূর্তে ধানসিরা ফুটবল একাদশ, ধানসিরা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুশীল থেকে বাড়িয়েছেন তারই সতীর্থ। আক্রমণে এই মুহূর্তে বিজেপি প্রান্ত থেকে সুন্দর ক্রস করেছেন ধানসিরা ফুটবল একাদশের, এবং ওখানে জন্য কিন্তু লাফিয়ে উঠেছিল ধানসিরা ফুটবল একাদশের একজন খেলোয়াড়, কিন্তু কড়া পাহারা রেখেছিলেন ওই মহাডাঙ্গা ফুটবল একাদশের ডিফেন্ডার, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন, বল পেয়ে গেলেন ওখানে 6 নম্বর থেকে 7 নম্বর মহাডাঙ্গা ফুটবল একাদশে। 7 নম্বর থেকে শুভ সুন্দর করে বাড়িয়েছেন মিন্টুর উদ্দেশ্যে, দলীয় অধিনায়ক মহাডাঙ্গা ফুটবল একাদশে সুন্দরভাবে দুইজনকে কাটিয়ে বল ঢুকে যাওয়ার চেষ্টা, এবং তাকে ফাউল করা হয়েছে, তাকে যে ট্যাকেলটা করা হয়েছে সেটি ফুটবলের ভাষায় মহান নাই, যার কারণে তাকে প্রাথমিকভাবে হলুদ কার্ড দিয়ে কিন্তু সতর্ক করে করা হলো। অত্যন্ত দক্ষ রেফারি আমাদের এই টুর্নামেন্টের, দীর্ঘদিন যাবতীয় মাঠে তিনি প্রধান রেফারির দায়িত্ব পালন করে আসছেন জনাব মোহাম্মদ আওয়াদুর রহমান, তিনি তাকে প্রাথমিকভাবে হলুদ কার্ডের মাধ্যমে কিন্তু সতর্ক করলেন। যা হোক, একটা বিপজ্জনক জায়গায় কিন্তু ফাউলটা করা হয়েছে। এই ফাউল কিক থেকে মহাডাঙ্গা ফুটবল একাদশ গোল আদায় করে নিতে পারে কিনা সেটি দেখার বিষয়, এবং তাদের দলকে কিন্তু আগে নিতে পারে কিনা সেটি দেখার বিষয়। মহাডাঙ্গা ফুটবল একাদশের দুইজন খেলোয়াড় সলা পরামর্শ করছেন কিভাবে বলটি মারার জন্য প্রস্তুত। বিপজ্জনক জায়গায় কিন্তু ফ্রি কিকটি হয়েছে, সুন্দর করে মেরেছেন, ওখানে সুন্দর শটও হয়েছিল, কিন্তু সুন্দরভাবে বলটি কিন্তু ধরেও নিয়েছেন ওই ধানসিরা ফুটবল একাদশের গোলরক্ষক। সেখানে যদি হেড হতো তাহলে হয়তো বা বিপদ হতো, কিন্তু এই মুহূর্তে আক্রমণে ধানসিরা ফুটবল একাদশের একজন ছিপছাপ গ্রহণের খেলোয়াড় বল পেয়ে গেলেন, প্রান্ত বদল করলেন, বিজেপি প্রান্ত থেকে বিলকুজান প্রান্তের উদ্দেশ্যে বল ঠেলে দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাকে, এবং ধারাভাষ্যে পরিবর্তন আসছে অসীম ভাই। ধন্যবাদ জিয়াকে দিলাম যে হয়তো বা গোল হবে, কিন্তু না, গোল হয়নি এখন পর্যন্ত, যার কারণে সমতা এখন পর্যন্ত বিরাজ করছে। যাই হোক, কর্নার কিক থেকে হ্যাঁ, গোলের ওপর নজর রেখেছিলেন গোলকিপার শাকিল, যার কারণে কোনো বিপদ নয়। শুধু দর্শক, আপনারা দেখছেন রকমপুর গ্রামবাসী আয়োজিত, সুন্দর করে বল প্লেস করেছিলেন, কিন্তু না, আক্রমণে 10 নম্বর গালিব দিলেন তারই সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু না, ওখানে প্রোটেকশন দিলেন ওই
ধানসেরা ফুটবল একাদশের একজন খেলোয়াড়, যার কারণে বল চলে আসে আবারও পশ্চিম প্রান্তে। এলোমেলো খেলার চেষ্টা করছে, কোন পক্ষ গোল দিতে পারে কিনা। আবারও আক্রমণে ধানসুরা, কিন্তু না, আক্রমণ পাল্টা আক্রমণ শেষ বেলায়, মানে প্রথমার্ধের শেষ বেলায় বলছি আমি। এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। গালিব দেখছে কাকে দেওয়া যায়, এখনও তার নিয়ন্ত্রণে রেখেছেন। আবারও মিন্টু মিন্টু দিলেন তারই সতীর্থ একজন খেলোয়াড়কে, সুন্দর বোঝাপড়া, কিন্তু না। গোলকিপার সলেমন প্রস্তুত ছিলেন, যার কারণে বল ধরতে তার কোনো অসুবিধাই হয়নি। বল চলে আসে আবারও পশ্চিম প্রান্তে। 11 নম্বর জার্সি সুশীল দিলেন তারই সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু সে প্রথমার্ধের খেলা শেষ। শুধু দর্শক, আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না, কারণ মাঠের মধ্যে প্রবেশ করলে মাঠের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সে সাথে বিশৃঙ্খলা হতে পারে। আমরা ততক্ষণ চাটা যা খাওয়া লাগবে পুরো খাইয়েছি শেষ খাবে আপনার সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সোনাবজি টিভির পর্দায়। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আপেল এবং ক্যামেরাম্যানের দায়িত্বে আছেন মোহাম্মদ ময়েজ। আমরা চলে এসেছি সেই পূর্ণভাবা ফুটবল টুর্নামেন্ট, রোকনপুর পূর্ণভাবা ফুটবল টুর্নামেন্ট 2026-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা চলে এসেছি সেই শিবগঞ্জ উপজেলা থেকে, এবং এখান থেকে প্রায় এই ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে, আজকে যে কোয়ার্টার ফাইনালে যে দল জয়লাভ করবে, যে দল জয়লাভ করবে তারা সেমিফাইনালে যাওয়ার টিকিট পেয়ে যাবেন, এবং যারা এখন পরাজিত হবে তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। তো সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি সেই, আমরা দেখছি এই পাশে ইন্ডিয়া এবং তার পাশে আছে সে পোরশা উপজেলা, নওগাঁ জেলার পোরশা উপজেলা, এবং তার পাশেই হচ্ছে এই রোকনপুর মাঠ, পূর্ণভাবা নদী। এই পূর্ণভাবা নদী ভারতের সাথে জড়িত, এবং এটি চলে গেছে সেই রোহানপুর হয়ে গমস্তাপুর মধ্য দিয়ে সে মহানদার সাথে মিলিত হয়েছে এই পূর্ণভাবা নদী। এই পূর্ণভাবা নদীর পাশেই কোলঘাসে একেবারে খেলা হচ্ছে। বিজেপি ক্যাম্প আছে এখানে, বিজেপি সদস্যরা মাঠে এসেও তারা খেলা দেখছেন। এই যে আপনারা দেখছেন রোডে রাস্তাতে তারা হেঁটে বেড়াচ্ছেন। ময়েজ, আপনারা স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন হয়তো যে সেই বিজেপির সদস্যরা তারা টহল দিয়ে বেড়াচ্ছেন এই মাঠের আশেপাশে, তারাও খেলা দেখছেন, এবং তারাও মনে হচ্ছে তারা খুব খেলাপ্রিয় মানুষ, তারা দূর দূরান্ত থেকে এসেছেন খেলা দেখতে। এবং আমার বিজেপির সাথে কথা হয়েছিল আজকে যে এই টুর্নামেন্ট তারা খুব ভালোভাবে উপভোগ করছে। সেই প্রথমে এসে সেই বিজেপির ক্যাম্পে আমরা বসেছিলাম, এবং যথেষ্ট পরিমাণে যাই হোক, সুপ্রিয় দর্শক, সে আজকের এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের সে প্রথম হাফের খেলা এখন পর্যন্ত সমাপ্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো গোল তারা অর্জন করতে পারেনি, তবে যতক্ষণ পর্যন্ত গোল না হয় ততক্ষণ পর্যন্ত খেলায় আকর্ষণ বাড়ে না। কাজে দর্শক চাই গোল, যত পরিমাণের গোল হবে তত খেলা দেখতে আকর্ষণ বাড়বে। তাই আমরা দুই দলের কাছে গোল চাচ্ছি, এবং আমরা এই খেলা দেখে এখন পর্যন্ত আনন্দ উপভোগ করছি। এবং মাঠে এসে খেলা না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না সে টান উত্তেজনা। এই ফুটবল জমকালো আয়োজন, মনে হচ্ছে আজকে এই রোকনপুর মাঠে ফুটবলের মেলা বসেছে। এবং আমরা দেখছি যে সাইকেলের সংখ্যা যত পরিমাণ, ভুটভুটির সংখ্যা যত পরিমাণের, তাহলে মানুষেরই সংখ্যা কত আপনারা দেখতে পাচ্ছেন। মাঠের কানায় দর্শক, চারিদিকে দর্শক, এবং এখানে কোনো বিল্ডিং নাই বা কোনো উঁচু জায়গা নাই যে সেখানে দর্শক যে সমাগম হবে, এবং সব ফাঁকা। এই ফাঁকা জায়গায় দর্শকের সমাগম, উপচে পড়া ভিড় হয়েছে। তবে সুপ্রিয় দর্শক,
এই ফুটবল টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনালে এখন পর্যন্ত কোনো দলই অর্জন করতে পারেনি গোল, মানে সোনার হরিণটি তারা তাদের স্কোরে জমা করতে পারেনি। তবে এই চাঁপাইনবাবগঞ্জ জেলার এটি হচ্ছে দ্বিতীয় স্থান এখনকার সময় যে টুর্নামেন্ট, একটা হচ্ছে চরবাগডাঙ্গাতে এবং এটি হচ্ছে চরবাগডাঙ্গা ডাবল বাইক ফুটবল টুর্নামেন্ট 2026 এবং এটি হচ্ছে রোকনপুর ফুটবল টুর্নামেন্ট 2026। শুধু সেখান থেকে 100 কিলোর কাছাকাছি দূরত্ব। তবে এ মাঠ আপনারা দেখছেন যে মাঠের পাশেই সে পূর্ণভাবা নদীটি আপনারা খেয়াল করছেন এবং এই নদীতে দেখছি নদীর পাশেই এই ইন্ডিয়া। আমরা কিছুক্ষণ আগে প্রচণ্ড আকাশে মেঘ হয়েছিল এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়নি। কিন্তু আমরা দেখেছি যে তারা এখান থেকে যে তারা বাল্ব, তাদের বর্ডারে যেগুলো বাল্ব আছে সেগুলো জ্বেলে দিয়েছিল এবং জ্বলছিল এবং আমরা দেখছিলাম যে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা জ্বেলেছিল। আমরা এই আয়োজক বিন্দুকে ধন্যবাদ জানাচ্ছি, সবচাইতে বেশি ধন্যবাদ জানাচ্ছি রোকনপুর সাহিত্য সংস্থা। এরা মানুষকে সহযোগিতা দিয়ে থাকেন এবং সাধারণ মানুষকে বিপদের বন্ধু বললে চলে এবং যাদের প্রয়োজন, বিশেষ কিছু প্রয়োজন হয় এই গ্রামে, তারা তাদের চাহিদা মিটিয়ে থাকে এই সাহিত্য সংস্থা। আমি সকল সদস্যবৃন্দ যারা জড়িত আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভ টেলিকাস্ট করার জন্য আমাদেরকে একমাত্র এই সাহিত্য সংস্থায় আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই সোনামণি টিভির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এর আগে কোনোদিন আমরা এই পূর্ণভাবা নদীর এই আশেপাশে আসিনি, আমরা এই রোকনপুরে কোনো দিনই আসেনি। এই প্রথমবারের মতন সোনামণি টিভিকে আমন্ত্রণ জানিয়েছে সেই রোকনপুর সাহিত্য সংস্থা। তারা বিভিন্ন জায়গায় আছে এবং তারা বিভিন্নভাবে এই গ্রামকে সহযোগিতা করে থাকে। তারা এই গ্রামেরই সন্তান, এই গ্রামেরই কৃতি সন্তান, কিন্তু এই গ্রামকে তারা ভোলেনি। তারা বিভিন্ন জায়গায় বাইরে আছেন এবং আমার কয়েকজন ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বাইরে আছে, তবে এই টুর্নামেন্টে তারা থাকতে পারছে না বাইরে থাকার কারণে। কিন্তু এত যে টুর্নামেন্ট প্রিয় মানুষ, এই ফুটবল প্রেমী মানুষ, তারা এই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করছেন, বাইরে থেকে দেখছেন। আমার মনে হয় তারা এখন লাইভে যুক্ত আছেন আমার মনে হচ্ছে। তবে প্রিয় ভাই, আপনাদেরকে আপনাদের সাহিত্য সংস্থার যতগুলো সদস্য আছেন, সভাপতি, সেক্রেটারি, যাবতীয় যতগুলো সদস্য আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই খেলাধুলাকে ধরে রাখবেন। কারণ এই ফুটবল খেলা আমরা মনে হচ্ছে যেখানে যাই কিছু করেন না কেন, দলীয় নেতা আসলো, রাজনৈতিক নেতা বা আনুষঙ্গিক কেউ নেতা আসলো, এতগুলো লোক আপনারা একত্রিত করতে পারবেন না। দলমত নির্বিশেষে তারা এখানে অবস্থান করছেন এবং তারা এই ফুটবল খেলা দেখার জন্য এসেছে। রাজনৈতিক দলের নেতাকে আসলেও এত সম্ভবত যে এত লোক যে ফুটবল প্রেমী মানুষ যে তারা এই গ্রাম থেকে, গ্রামের বাইরে থেকে এখানে মাঠে ছুটে এসেছে খেলা দেখার জন্য এবং আপনাদেরকে এই খেলার উপভোগ করার জন্য আপনারা এই আয়োজন করেছেন। আয়োজক বিন্দুকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমি যে যতগুলো দল এ মাঠে এ মাঠে খেলা টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন দল নিয়ে এবং বিভিন্ন জায়গার খেলোয়াড় নিয়ে আসছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা অংশগ্রহণ না করলে এই খেলা টুর্নামেন্ট করা সম্ভব হবে না। তো আমরা চাই যে এরপরে এ মাঠে একটা ক্রিকেট টুর্নামেন্ট হোক, তারপরে হোক ভলিবল টুর্নামেন্ট হোক, সবগুলো টুর্নামেন্ট যেন মাঠে হয়। কারণ একাধ খেলোয়াড় একাধ খেলার সাথে জড়িত। কেউ কাবাডি খেলতে ভালোবাসে, কেউ র্যাকেট খেলতে ভালোবাসে, কেউ ফুটবল খেলতে ভালোবাসে, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, সবাই সব খেলা ভালোবাসে। তাই আমি সকল সদস্যবিন্দু এবং এই টুর্নামেন্টের আয়োজকবিন্দু, এই গ্রামবাসী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই গ্রামের যতগুলো ভাই আপনারা প্রবাসে জীবনযাপন করছেন বা দেশের বাইরে আছেন বা এখন পর্যন্ত যারা এই রোকনপুরের বাইরে আছেন, এই খেলা আপনারা সরাসরি উপভোগ করতে পারছেন না, কিন্তু দুঃখজনক হলে সত্য কথা, আপনাদের জন্য আনন্দ দেওয়ার জন্য এবং বিনোদন দেওয়ার জন্য এবং এই খেলা অংশগ্রহণ করার জন্য আমরা এসেছি এই সোনামণি টিভির জন্য। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এই খেলাগুলো আর্থিকভাবে বেশি সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ প্রচণ্ড ব্যয়বহুল খরচ, এই টুর্নামেন্টগুলো করা হয়, অনেক ব্যয়বহুল খরচ হয়, কিন্তু এই ব্যয়বহুল খরচগুলোতে আপনারা আর্থিকভাবে সহযোগিতা না করলে মোটেও সম্ভব নয়। তবে আমরা বলবো, এই কমিটি বিন্দুকে বলবো যে আপনারা অবশ্যই
শুধু দর্শক মণ্ডলী আমরা দুই টিমের টিম ম্যানেজারের সাথে কথা বলবো প্রথমেই, যে ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাফরি আজম। স্টেডিয়াম থেকে আমি মহাডাঙ্গা ফুটবল একাদশের পক্ষ থেকে এসেছি, আমি টিম ম্যানেজার হিসেবে এসেছি। আর ঠিক আছে। আজকের পরিবেশটা খুব সুন্দর, আসলে খেলার মতো পরিবেশ, রোদ নাই, অনেকটা সুন্দর। তো খেলা দুই পক্ষেরই অত্যন্ত ভালো হচ্ছে, কিন্তু জয়ই শেষ কথা, জয় নিয়েই মাঠ ছাড়বো এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা হয়তো জয়লাভ করবো আর কি। এই মাঠে অংশগ্রহণ করে আপনাকে কেমন লাগছে? না, অবশ্যই এটাতে খুব ভালো লাগে। প্রতি বছর এখানে বড় ধরনের খেলা আয়োজন করে এই মাঠ কর্তৃপক্ষ, এবং প্রত্যেক বছরই আমরা মহাডাঙ্গা ফুটবল একাদশ এখানে আমরা অংশগ্রহণ করি খেলাতে। হ্যাঁ, জয় পরাজয় শেষ কথা, কিন্তু আসলে এই মাঠে খেলে আমাদের খুব ভালো লাগে। এখানে এলাকার সব মানুষ আসে, এই যে অনেক দর্শক আসে খেলা দেখতে এবং আমাদেরকে সাপোর্ট করে, এটাও আমরা অনেক উপভোগ করি আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আরও একজন টিম ম্যানেজার, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আপনার নাম কি? আমার নাম সিরাজুদ্দিন সিরাই, আমি নিচিনপুর তরুণ ফুটবল ক্লাবের খেলোয়াড়, দলীয় ক্যাপ্টেন এবং দলীয় ক্যাপ্টেন এবং ম্যানেজার হিসেবে আছি। রকুনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করতে পেরে অনেক গর্বিত। আগামী ম্যাচে আমরা 3 গোল দিয়ে জয়লাভ করেছিলাম, দুবই একাদশকে পরাজিত করে। আশা করি আমাদের সেই লিডটাই আমরা ধরে রাখার চেষ্টা করব। আগের ম্যাচের ফলাফলটা যেন আমরা আশানুরূপভাবে দেখাতে পারি। আর ধন্যবাদ জানাই সোনা মসজিদ টিভি, আপনারা আজকে রকুনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্টে মিডিয়া হিসেবে এসেছেন এবং সুন্দর পরিবেশে সুন্দর আবহাওয়ার মধ্য দিয়ে আমাদের খেলাগুলো দেখাচ্ছেন। দর্শকরা আনন্দিত, আমরা অংশগ্রহণ করে আমরা আনন্দিত। ধন্যবাদ জানাই সোনা মসজিদ টিভিকে। অসংখ্য ধন্যবাদ ভাইকে, যে তিনি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং এই টুর্নামেন্টকে ধন্য করেছেন। কারণ টুর্নামেন্টে অংশগ্রহণ না করলে খেলা জমে ওঠে না, এবং তিনি অনেক দূর থেকে এসেছেন খেলার জন্য। অসংখ্য ধন্যবাদ। তবে সুপ্রিয় দর্শক, আপনারা এই দুজনকে কি চিনেন? আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে দুজনকে চিনেন কি না। এবং আমরা দেখছি যে খেলা শুরু হতে যাচ্ছে, দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হতে যাচ্ছে, এবং আমরা সাথে সাথে চলে যাব সেই ধারাভাষ্যকারের মঞ্চে। ধারা বিবরণী দিচ্ছেন আমার বড় ভাই। আমরা চলে যাচ্ছি ধারাভাষ্যকারের কাছে। ধন্যবাদ সবাইকে। সাহিত্য সমাজের উদ্যোগেই কিন্তু আজকে সামনের দিনের যে ম্যাচগুলো থাকবে সেই ম্যাচগুলো কিন্তু আপনারা লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন, এবং এই লাইভ টেলিকাস্টে যেনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন, অত্যন্ত জনপ্রিয় একটি মিডিয়া, যে মিডিয়ার নাম আপনারা ইতিমধ্যেই শুনেছেন। বেশ কিছু খেলাও কিন্তু আপনারা উপভোগ করেছেন। হ্যাঁ, হয়েছিল। ভাই আপনার পরিচয়টা দিন। হ্যাঁ, সোনা মসজিদ টিভি। আপনার পরিচয়টা কাকা বলেন যে 13 নম্বর পরিবর্তন হয়েছিল। এবং ধারাভাষ্যে আমি রয়েছি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান মাস্টার, এবং আমার সঙ্গে রয়েছেন সহকারী আমার বড় ভাই জনাব অসীম কুমার দাস, উনিও মাস্টার। আমরা দুই মাস্টারই কিন্তু এই ধারাভাষ্য কেন্দ্র থেকে আপনাদেরকে যতটুকু আমরা পারছি আমাদের সাধ্য মতো আপনাদেরকে খেলা এই পুঙ্খানুপুঙ্খানুভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। যদিও আমরা পেশাদার নই, লোকাল পর্যায়ে আমাদের এই টুর্নামেন্টটা যখন হয় তখনই আমরা আর কি কাজ ছাড়ার কাজে আর কি আমরা বকি। কাজেই আমাদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমরা আসলে পেশাদার নই আর কি। আমাদের মাঠে টুর্নামেন্ট হলেই আমরা বকি, অন্য কোথাও যাই না আর কি। বলতে না বলতে আরেকটি আক্রমণ ছিল ওই ধানসরা ফুটবল একাদশের দ্বিতীয় অর্ধের প্রথম আক্রমণ। এখন যদি ফোন দেয় মোবাইল ধরো। যাই হোক, খেলা আরম্ভ হয়ে গেছে। দ্বিতীয় অর্ধে, প্রথম অর্ধে কোনো খেলা গোল করতে পারেনি কোনো দলই, যার কারণে খেলা সমতা বিরাজ করছে। আক্রমণ পাল্টা আক্রমণে এই মুহূর্তে আক্রমণে ধানসরা ফুটবল একাদশের 11 নম্বর জার্সি সুশীল, কিন্তু না, এলোমেলো শট, যার কারণে বল চলে যায় মাঠের বাইরে। সঙ্গত কারণে গোলকিক ওই মহাডাঙ্গা ফুটবল একাদশের অনুকূলে। দর্শকদের ধন্যবাদ দিতে হয়, কারণ শত ব্যস্ততা শত কাজের মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। যাই হোক, আক্রমণ ছিল কিন্তু না, বল চলে যায় বিপক্ষ দলের খেলোয়াড়ের কাছে। সুমন থেকে আবার তার বিশোধিত ভুল পাস। 5 নম্বর জার্সি মহাডাঙ্গা ফুটবল একাদশের
হাসান মাহমুদুল হাসান, তিনি বল ধরে রাখতে পারেনি। আক্রমণ সুন্দর করে বল প্লেস করেছিলেন, কিন্তু তার সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় গোলকিপার এই মুহূর্তে শাকিল বলটিকে ধরে মাঠের মধ্যমাঠ বরাবর ভলি করে মারলেন, ছোট্ট করে হেড। আবার আক্রমণে 10 নম্বর জার্সি গালিব কিন্তু না, বল ধরে রাখতে পারেনি, বল চলে যায় 6 নম্বর জার্সি। দিচ্ছে কিন্তু এলোমেলো খেলা। আর একজন দেখলেন ছোট্টখাটো খেলোয়াড় কিভাবে হেড করে বলটিকে প্লেস করেছিলেন। বিপজ্জনক এলাকায় বল ঘোরাফেরা করছে, কিন্তু না, বাতাসের গতি কিছুটা থাকায় সুবিধা পাবে মহাডাঙ্গা ফুটবল একাদশ। ছোট্ট করে হেড করলেন, বিপদ মুক্ত করলেন। বিপদ এখনো মুক্ত হয়নি, কারণ বল আবারও গালিব দিলেন তারই সতীর্থ খেলোয়াড় 9 নম্বর জার্সি, কিন্তু না, ছোট্ট সুযোগ সৃষ্টি হয়েছিল। আবারও আক্রমণে 5 নম্বর জার্সি মাহমুদ থেকে চলে গেল 7 নম্বর জার্সি মুকিম, বল কিন্তু না, আবার মুকিম। আক্রমণ হচ্ছে কিন্তু এলোমেলো আক্রমণ, সঠিক আক্রমণ হচ্ছে না, ডিসিপ্লিন মাফিক আক্রমণ হচ্ছে না, যার কারণে গোলে দেখা পাচ্ছে না ওই মহাডাঙ্গা ফুটবল একাদশ। বিক্ষিপ্ত আক্রমণ করলে যা হয়, আবারও আক্রমণে কিন্তু না, বলটিকে ধরে রাখতে পারলেন না। বল 11 নম্বর জার্সি চেষ্টা করেছিলেন, বল চলে যায় ভুল পাস। ছোট্ট করে সুশীল এখানে ধরে রাখতে পারেনি, বল চলে আসে 5 নম্বর জার্সির কাছে। থ্রোয়িং ধানসুরার অনুকূলে মারলেন বল মধ্যমাঠ বরাবর, কিন্তু না, আবারও গালিব ছোট্ট করে হেড করলেন, দিলে তার সতীর্থ খেলোয়াড়কে, দেখা যাক কি করে, কিন্তু না। ওখানে 9 নম্বর জার্সি সুমন প্রস্তুত ছিলেন, যার কারণে বল চলে যায় তার কাছে। আবারও ছোট্ট বিপজ্জনক এলাকায় বিপদ হতে পারে, কিন্তু না, তার সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না, বলের গতি বেশি ছিল। 10 নম্বর জার্সি ওখানে চেষ্টা করেছিলেন বলটিকে ধরার জন্য, 10 নম্বর জার্সি ইসির, কিন্তু না, বলটিকে ধরতে পারেনি, বলের গতি বেশি থাকে, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক দিলেন তারই সতীর্থ খেলোয়াড়। আবারও 8 নম্বর জার্সি সুন্দর করে বল প্লেস করেছেন, কিন্তু না, ভুল পাস। আবারও আক্রমণ, দেখা যাক, সুন্দর শট ছিল, হয়তো বা কিছু হবে, কিন্তু না, বলের গতি ছিল, কিন্তু বল গোলপোস্টের অনেক বাইরে দিয়ে বল চলে যায় মাঠের বাইরে, যার কারণে কোনো বিপদ নয় ওই ধানসুরা ফুটবল একাদশের। বল বসালেন গোলকিপার সুলেমান, তিনি শট, অন্য একজন ডিফেন্ডার শট নিলেন, ভুল পাস। আবারও সিজার থেকে গালিব সুন্দর করে শট নিয়েছিলেন, কিন্তু বল সঠিক শট ছিল না, যার কারণে আবারও 12 নম্বর জার্সি ওখানে নয়ন বদলি খেলোয়াড়, তিনি আবারও, যাই হোক, বিক্ষিপ্ত খেলা, ছোট ছোট শট, কিন্তু ধারাবাহিক কোনো পরিকল্পনা মাফিক কোনো শট বল দেওয়া হয় না, যার কারণে আবারও কি হলো, এটা ফাউল, ফ্রি কিক ওই ধানসুরার অনুকূলে। 5 নম্বর জার্সি রিপন ফ্রি কিক মারার জন্য প্রস্তুত, ফ্রি নিলেন, সুন্দর করে মেরেছেন, দিয়েছিলেন তার সতীর্থ খেলোয়াড়, কিন্তু ভুল পাস হয়ে যায়। একজন খেলোয়াড় চেষ্টা করেছিলেন বলটিকে গোলপোস্টের দিকে দেওয়ার, কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে, সঙ্গত কারণে গোলকিপার শাকিল আহমেদ বলটিকে বসালেন, শুট নিলেন লম্বা করে। আবারও আক্রমণে ধানসুরা চেষ্টা করেছিলেন, কিন্তু তার মোশন দেখে যা মনে হচ্ছিল যে দিবে বলকে ফাটিয়ে হয়তো, কিন্তু না, বল শেষ পর্যন্ত গড়িয়ে মাঠের বাইরে চলে গেল। দুর্বল শট, ঠিকভাবে তিনি বল পায়ে নিতে পারেনি। হ্যাঁ, আমার সাইদুল চাচা নাই, খুব মনে পড়ছে সাইদুল চাচাকে। হ্যাঁ, পশ্চিম বাড়ে কে বেলে দেখেছে, জিলাপি খেয়েছে একলাই। তো যাই হোক, এ মাঠে খেলার ঐতিহ্য প্রায় 30 বছর। প্রথম দিকে যে আমরা 2 জন ধারাভাষ্য ছিলাম,
একজন সাইদুর চাচা আমার অবসর নিয়েছেন, হয়তো বা এবারও আমার অবসর হয়ে যাবে। নতুনদের ভিড়ে আমরা একদিন অবসর নেব, এটাই স্বাভাবিক। আক্রমণে ধানসুরা, কিন্তু না, আবারও চেষ্টা করছে ধানসুরা এবং মহাডাঙ্গা ফুটবল একাদশ, কিন্তু ভালো চেষ্টা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। বল অনেক উপর দিয়ে মাঠের বাইরে। শুধু দর্শক, আগামীকালকের খেলা ধরমপুর বনাম নেমাতপুর, তৃতীয় কোয়ার্টার ফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম কোয়ার্টার ফাইনালে কোচনা ফুটবল একাদশ বিজয়ী হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে এবং আজকে দেখা যাক কোন দল সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিতে পারে। আমরা দেখতে পাচ্ছি না, যাই হোক কিছু একটা হয়েছে। আবারও গালিব, গোটা মাঠ তিনি চুষে খেলছেন আজকে। সিজার গালিব, সুন্দর বোঝাপড়া, দেখা যাক পরিকল্পনা নিয়ে গেছে সুন্দর, কিন্তু না, সুন্দর বলতে হলো কারণ তিনি যা চেয়েছিলেন তা দিতে পারেনি। তার সতীর্থ খেলোয়াড়কে যদি দিতে পারত তাহলে এখানে একটা বিপদের সম্ভাবনা ছিল, যেটা হয়নি সেটা বলে লাভ নাই। আবারও খেলা শুরু হয়ে গেছে মিডিল মাঠ বরাবর, দিলেন আবার 6 নম্বর জার্সি মিলন, আবারও সুন্দর করে বল উঠিয়ে দিয়েছিলেন, কিন্তু না। আমি আগেই বলেছি যে আক্রমণ হচ্ছে, কিন্তু সবগুলোই শট লক্ষ্যভ্রষ্ট হচ্ছে, পরিকল্পনাহীন হচ্ছে, যার কারণে যে গোল সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দর্শক চাইব গোল হোক, যে দিক, কারণ ফুটবলের মজা হলো গোলে। গোল যদি না হয় দর্শক ঝিমিয়ে পড়ে। আক্রমণে ধানসুরা, মহাডাঙ্গা, সুন্দর করে বল উঠিয়ে দিয়েছেন, কিন্তু না। গোলকিপার বলের ওপরে চোখ রেখেছিলেন, যার কারণে তিনি হাতের সাহায্যে বলকে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। অনেকক্ষণ পর আমরা একটা সুন্দর শট দেখলাম, কিন্তু তার পরিকল্পনাকে বানচাল করে দিলেন ওই ধানসুরা ফুটবল একাদশের গোলকিপার। বলটিকে তিনি ধরতে পারেনি, কিন্তু হাত দিয়ে তিনি বলটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। কর্নার কিক, মুকিন, দেখা যাক। অনেক কর্নার থেকে আমরা গোলের দেখা পেয়েছি বিপজ্জনক এলাকায়, কিন্তু না, সঠিকভাবে মাঠে নিতে পারেনি মিন্টু, যার কারণে বল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, অনেকটাই গড়িয়ে গেছে, কোনো পক্ষই গোল করতে পারেনি। আবারও মিন্টু দিলেন তার সাথে গালিব থেকে আবারও মিন্টু, সুন্দর বোঝাপড়া, পরিকল্পনা। ফুটবল হচ্ছে পরিকল্পনার খেলা, পরিকল্পনা ছাড়া কিচ্ছু হবে না। এই যে দেখেন, পরিকল্পনা ছাড়াই শট নিলেন, যার কারণে যা অবস্থা সেটাই হলো। শুধু দর্শক, আপনারা দেখছেন রকনপুর গ্রামবাসী আয়োজিত রকনপুর পূর্ণভাবা ফুটবল টুর্নামেন্ট 2026, যেটা সহযোগিতা করছেন আমাদের সাহিত্য সমাজ, আর খেলোয়াড় ভিডিও করছেন, লাইভ চলছে আমাদের, যেটা পরিচালনা করছেন সোনা মসজিদ টিভি, এবং সার্বিক সহযোগিতা করছেন রকনপুর পূর্ণভাবা সাহিত্য সমাজ। 8 নম্বর জার্সি দিলেন গালিবকে, সুন্দর বোঝাপড়া দিয়েছেন, বিপদ হতে পারে, কিন্তু ওখানে চোখ রেখেছিলেন 4 নম্বর জার্সি শ্রীদাম আউট হয়ে গেছে। যাই হোক, জার্সিটা পরিবর্তন হয়নি, হয়তোবা 4 নম্বর জার্সি যেটা ধানসুরার কথা বলছি। যাই হোক,
আসসালামু আলাইকুম। রুকনপুর সাহিত্য সমাজের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের লাইভ কাস্টিংয়ে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনার স্বাগত জানিয়ে আজকের মতন এখানে শুরু করছি সেই রুকনপুর পূর্ণভাবা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। আপনারা অবস্থান করছেন কে কোথা থেকে, এবং আজকের এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। তবে এখন পর্যন্ত কোনো গোলের মুখ কোনো দল দেখতে পাইনি। তবে কোন দল গোল খেলা দেখে আপনাদের কি মনে হচ্ছে কোন দল গোল দেবে, কোন দল দেবেন? সেই ধানসুরা ফুটবল একাদশ বনাব সেই দুটি দলের খেলা আমরা দেখছি। তবে এখন পর্যন্ত তারা গোলের মুখ দর্শককে কোনো গোল উপহার দিতে পারেনি। তবে সুপ্রিয় দর্শক, রোকনপুর সাহিত্যিক সমাজের উদ্যোগে একটি বিশাল একটি চমক দেখতে পাচ্ছেন আপনারা। তবে তারা আরও একটি কাজ করেছেন, সে রক্তদানের কর্মসূচি। তারা এই টুর্নামেন্টের পরে ফ্রি ব্লাড, কার ব্লাড কি, এ পজিটিভ, ও পজিটিভ, এ নেগেটিভ, তা পরীক্ষা করার জন্য তারা ফ্রি, তারা রোকনপুর সাহিত্যিক সমাজের উদ্যোগে এটি একটি ফ্রি, একেবারে ফ্রি, কোনো টাকা লাগবে না। আপনারা খুব চমৎকার একটি আয়োজন, কারণ এটি হচ্ছে মানবতার খাতিরে। রক্তদান হচ্ছে মানবতার একটি কেন্দ্র, কারণ আপনার অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া, খাদ্য দেওয়া, অন্নহীন ব্যক্তিকে অন্ন দেওয়া, এর মধ্যে একটি রক্তদান ব্যক্তিকে রক্ত দেওয়া, এটা হচ্ছে খুব চমৎকার একটি আয়োজন। তাই আমি সকল সদস্যবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা এটি প্রচার করে দেবেন যে অবশ্যই যোগাযোগ করে যেন খুব ভালোভাবে যেন এই রক্তটা টেস্ট পরীক্ষা করে যেন জানা থাকে। সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আমি চলে যাব কমেন্টে চলে যাব যে আপনারা কে কোথা থেকে খেলা দেখছেন এবং এখন পর্যন্ত খেলা দেখতে কেমন লাগছে আপনাদের। সেই নাদিম আলী লিখেছেন ফিল্ড থেকে দেখছি আমি, অসংখ্য ধন্যবাদ। কোন সাইডে আছেন ফিল্ডের, এবং খেলা দেখতে কেমন লাগছে, এবং আইসেন আমার সাথে দেখা করে যান, আমাদের এই সোনামসজিদ টিভির মঞ্চে এসে আপনারা দেখা করে যান। তবে এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 রয়ে গেছে, আর এই 0-0 ব্যবধানে খেলা এগিয়ে চলছে। তবে আমার মনে হচ্ছে নির্দিষ্ট টাইমে খেলাটি যদি কোনো দল গোল করতে না পারে তাহলে অবশ্যই টাই ব্রেকারের মাধ্যমে আজকের খেলাটি সমাপ্ত করা হবে, কারণ খেলা জমে রাখা যাবে না। কাজেই আজকের ফলাফল আজকে হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের দেখার বিষয়। তবে খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0। খেলা দেখতে সেই আনন্দময় খেলা, রোমাঞ্চকর এক মঞ্চ চলছে এই মুহূর্তে, এবং খুব গুরুত্বপূর্ণ এটি ম্যাচ এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। কারণ এই কোয়ার্টার ফাইনালে জয়লাভ করলে সেমিফাইনালে তারা যাওয়ার টিকিট পেয়ে যাবে, আর এই টিকিট পেয়ে যাওয়া মানে সোনার হরিণ পেয়ে যাওয়া। তাই আপনারা ঝটপট করে কমেন্ট করতে থাকুন কে কোন দল আজকে, আপনাদের কি মনে হয় কোন দল তারা সেমিফাইনালে যাবে, কোন দল যাবে সেমিফাইনালে, আপনারা অবশ্যই জানাবেন। আমরা দেখছি শুধু আক্রমণই দেখে যাচ্ছি, এ প্রান্তে থেকে ওই প্রান্তে বল চলে যাচ্ছে, ইন্ডিয়া প্রান্তে, বাংলাদেশ প্রান্তে, কিন্তু না গোল হচ্ছে না। প্রথম রাউন্ডের খেলাতে কিন্তু আমরা গোল খরা দেখেছিলাম, কিন্তু কোয়ার্টার ফাইনালে এসে কিন্তু আমরা প্রথম ম্যাচ যেটি দেখেছিলাম সেটি অত্যন্ত উপভোগ্যপূর্ণ ম্যাচ ছিল, এবং অত্যন্ত ভালো একটি ম্যাচ আমরা কিন্তু গতকালকে উপভোগ করেছিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের খেলার ফলাফল কি হতে পারে, এবং ধানসুরার কতজন আমরা দেখতে চাচ্ছি, দর্শক আপনারা কতজন আছেন, এবং আজকে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। জাহিদ হোসেন আক্কেলপুর বাজার থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং কতজন আপনারা দেখছেন? তরিকুল ইসলাম, ধন্যবাদ আপনার টিভিকে, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। এবং আপনি কোথা থেকে দেখছেন? আসদুল, আসসালামু আলাইকুম ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য। জি, আমরা লাইভ দেখার জন্য ধন্যবাদ, আপনিও সময় নষ্ট করে দেখছেন, আপনাকেও ধন্যবাদ। আজেম কা একে সিলেট থেকে দেখছি, আপনাকেও ধন্যবাদ সিলেট থেকে দেখার জন্য। শাহিন তারিক, কালকে খেলার ঘোষণা দেন, কালকের খেলাটা ঘোষণা দিচ্ছি, এবং খেলা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং আসাদুল্লাহ, আমি দুবাই থেকে দেখছি, আপনাকে ধন্যবাদ দুবাই থেকে দেখার জন্য। শাকিল খান, আমি ঢাকা থেকে দেখছি, ঢাকা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং বল আকাশে ভাসছে। এবং রয়েল রানা কক্সবাজার থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ কক্সবাজার থেকে দেখার জন্য। শামীম খান, আপনি কোথা থেকে দেখছেন?
এবং জহুরুল, আমি ফিল্ড থেকে দেখছি। আপনি কোথায়, ফিল্ডের কোন দিকে আছেন? এবং সাকিবুল হাসান, আগে থেকে আজকের দর্শক কম মনে হচ্ছে। হ্যাঁ, একেবারে প্রত্যন্ত এলাকা, ইন্ডিয়ার কোলে, পাশেই ইন্ডিয়া এবং পূর্ণভাবা নদী। ইন্ডিয়ার দর্শক মাঠে আসেনি, এজন্য দর্শক সমাগম কম একটু দেখছেন। ইন্ডিয়ার দর্শক মাঠে আসলেই মাটি ঘনে যেত। মাস্টার তরিকুল, মান্দা থানা থেকে দেখছি আমি, ওইখানে অনেকগুলো খেলা দেখেছি, অনেক ভালো লাগছে। যাক, এরপরে আপনারা যতগুলো টুর্নামেন্ট হবে আপনারা লাইভ দিয়ে দেখতে পাবেন অবশ্যই। আনিসুর রহমান সিহাব, আজকে তো দশক কম না, দশক বেশি। তরিকুল ইসলাম, মহিলা মালিক কই মানে। এবং মনির সিরাজ, রাজশাহী থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। সিরাজুল ইসলাম, নদীর ভিউ কই? নদীর ভিউটা, আচ্ছা আমরা নদীটা দেখাচ্ছি, মাঝে মাঝে আপনারা দেখবেন, খেয়াল করবেন। নদী খুব চমৎকার, পূর্ণভাবা নদী, দেখার মতন জায়গা এবং ঘোরার মতন। এবং এত গরম, তারপর আমাদের বাতাস এত যে আমরা, আমাদের কোনো শরীরের ঘাম ঝরছে না। অনেক সুন্দর একটা চমৎকার ওয়েদার, আবহাওয়া খুব ভালো। অচেনা পৃথিবী আমার, আমি ধর্মপুর থেকে দেখছি। আনন্দি, দেখতে থাকুন। শাকিল আহমেদ, বাহ চমৎকার। শ্রী উকিল বাবু, খেলা দেখে মজা পেলাম না। চমৎকার তো খেলা রে ভাই, এত সুন্দর খেলা। গোলাম কিবরিয়া, নোয়াখালী থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ গোলাম কিবরিয়া। আপনার বাসা কোথায়? এবং সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আজকের এই টুর্নামেন্টে আমরা এসেছি যেহেতু অনেক দূর থেকে, এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি যারা ফলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখেননি তারাকে দৃষ্টি আকর্ষণ করছি যে ফুটবল খেলা ভালোবেসে থাকলে চ্যানেলটি ফলো করে রাখবেন, কারণ আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার টুর্নামেন্ট, ছোট বড় টুর্নামেন্টগুলো আমরা লাইভ সম্প্রচার করে থাকি, এবং আপনারা এই টুর্নামেন্টগুলো দেখতে পাবেন। এই টুর্নামেন্টগুলো আপনারা দেখে অনেক খুশি হবেন। এমনি কাফি, আমি কুমিল্লা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ কুমিল্লা থেকে দেখার জন্য। শাহিন তারিক, কালকে খেলতে লোকজন বেশি হবে? জি অবশ্যই হবে। আগামী 17 তারিখ জয়সল ফুটবল দলের থেকে খেলা আছে। জন্মভূমি জয়সলের জন্য শুভকামনা রইল। জয়সলের কোনো সুনামধন্য খেলোয়াড় আসবে থাকলে আপনি এই কমেন্টে জানান, আমরা সেটা প্রচার করে দেব। এমনি রোকিয়া, আমি কুমিল্লা থেকে দেখছি, খুব ভালো লাগছে। যা হোক, কুমিল্লার দর্শক আমরা বেশি দেখছি। তবে মার্শিদ আলী, আমরা মাঠে বসে খেলা দেখছি, অসংখ্য ধন্যবাদ। মাঠের কোন সাইডে আছেন আপনারা? বিজিবি প্রান্তে, না বাংলাদেশ প্রান্তে, না ইন্ডিয়া প্রান্তে, না পূর্ণভাবা প্রান্তে? এমনি সিফাত, আমি আক্কেলপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আক্কেলপুর থেকে দেখার জন্য। রিফাত আলী, আমি গার্লস বাজার থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সুপ্রিয় দর্শক, কেউ স্মার্ট টিভিতে বা ল্যাপটপে খেলা দেখছেন এমনকি দর্শক কি আমাদের লাইভে যুক্ত আছেন? এবং বেশি জনগণ দেখছে, একসাথে বসে দোকানে দেখছেন বা আনুষঙ্গিক কোথাও দেখছেন, দর্শক বেশি আছে এমন কোনো জায়গার থেকে থাকলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে। শাহিন তারিখ, কালকে আপনারা আসতে হবে, দেখা যাক কালকে কি হয়, আমরা রাত্রে জানাবো। জিম আলেম, আমি জয়সল থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আবু তাহের, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বাসা মাঠের পাশে, অথচ কর্মব্যস্ততার কারণে কুমিল্লা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। তবে আপনি কি করেন আবু তাহের, আপনি কি করেন কুমিল্লাতে? নাজমুল হক, আমি আক্কেলপুর থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। তবে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের এই লাইভে কোনো আলেম ওলামা যুক্ত আছেন কিনা অবশ্যই জানাবেন। মাওলানা বা মুহাদ্দিস এমন কেউ থাকলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমি গত কয়েকদিন আগে দেখেছিলাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, ইসলামিক আলোকচর এবং ইসলামী স্কলার, সেই ইব্রাহিম খলিল, তিনি কনসার্ট শ্যামপুর থেকে দেখছিলেন। আপনি আজকে লাইভে থাকলে অবশ্যই জানাবেন। এমনি রকি, আমি কুমিল্লা থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে কুমিল্লা থেকে দেখার জন্য। তুহিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে ধানসুরা দলের পক্ষ দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহাডাঙ্গা দলের খেলোয়াড়ের দর্শক আমরা দেখতে পাচ্ছি না, তবে খেলোয়াড়ের আত্মীয় স্বজন কি আছেন কেউ লাইভে, যে আপনার মহাডাঙ্গার খেলোয়াড় খেলছে, আপনার আত্মীয় স্বজন আপনি দেখছেন, এমন কেউ দর্শক কেউ আছেন? তরিকুল ইসলাম, আমি ঢাকা থেকে দেখছি ভাই, ধন্যবাদ আপনাকে। পার্থ ফিরোজ কবির, টাই বেকার খেলা গড়বে
তবে মহাডাঙ্গা জিতবে। মহাডাঙ্গার দর্শক যাকে একজন পেয়েছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুমন আক্তার সিমো কুমিল্লা থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। নামের প্রতি সুবিচার শাকিল খান অনেক সুন্দর খেলা উপভোগ করেছি, অসংখ্য ধন্যবাদ। কালিম থেকে সুমন আক্তার সিমো আমি কুমিল্লা থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ। এবং এখন পর্যন্ত গোল যেহেতু হয়নি, গোল কয়টা দেখতে চাচ্ছেন, কোন দলের পক্ষে দেখতে চাচ্ছেন? মানে গোল অবশ্যই লাগবে আমাদের খেলার শেষ বাসির শেষ ফুৎকারের আগে আমাদের গোলের প্রয়োজন, কাজে আপনারা জানিয়ে দিবেন কোন দলের পক্ষে গোল চাচ্ছেন। নাহিদ আহমেদ লিসান আমার ভাগিনা খেলছে ধানসরের পক্ষে, নাম কি এবং জার্সি নাম্বার কত জানিয়ে দিবেন। মাসুম নিহা ধন্যবাদ সোনামজি টিভিকে লাইভ দেখার জন্য। আমি রংপুর থেকে দেখছি, রংপুরের কোথা থেকে দেখছেন আপনি, এবং আপনার কোন দর্শক খেলা দেখছে কোন দলের পক্ষে, আপনি কোন দল সমর্থন করছেন? রেজওয়ান হক আমার প্রিয় গ্রামের খেলা, আমি 20 জন একসাথে ঢাকা থেকে দেখছেন, 20 জন মিলে, তাহলে আপনি কিসে খেলা দেখছেন ভাই? মোবাইলে না টিভিতে না ল্যাপটপ স্মার্ট টিভিতে? অবশ্যই জানাবেন। টিএমডি নাইম হোসেন আমি সিঙ্গাপুর থেকে দেখছেন, কয়জন দেখছেন সিঙ্গাপুর থেকে ভাই? আনিসুর রহমান সিহাব পেজটি লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে পাশে থাকুন, ধন্যবাদ আপনাকে। এবং আপনি আপনার পেজ থেকে অবশ্যই ইনভাইট করে দেবেন। এমডি কাফি ধন্যবাদ সোনামজি টিভিকে আমাদের লাইভ দেখার জন্য। এমন খেলাগুলো আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার আনাচে কানাচের বড় ছোট টুর্নামেন্টগুলো আমরা লাইভ সম্প্রচার করে থাকবো। আপনারা আমাদের সাহায্য সহযোগিতা এবং উৎসাহ দিয়ে থাকবেন। রঞ্জয় রায় খেলা ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে খেলা। নাহিদ আহমেদ লিসান 10 নম্বর জার্সি, 10 নম্বর সে ইসির নাম হচ্ছে ইসির। আমি ঈশ্বরপুরগঞ্জ থেকে দেখছি, ঈশ্বরপুরগঞ্জ থেকে কোন দিকে ভাই এটা নাম শুনিনি মনে হচ্ছে। নাহিদ আহমেদ লিসান আমার ভাগিনা খেলছে ধানসুরের পক্ষে, ধানসুরের পক্ষে। এমডি রকি আমি রকুনপুর এর ছেলে কুমিল্লা থেকে দেখছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রকুনপুরে কি করেন আপনি? সিফাত অনেক সুন্দর খেলা হচ্ছে, ধন্যবাদ আপনাকে। এসকে সাকুয়াত হোসেন আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছি, আপনাকেও ধন্যবাদ। ইমতাজ আহমেদ আমার মাঠ থেকে দেখছি, আপনার মাঠ কোথায়? আজমকে জলসরপুর সুনামধন্য খেলোয়াড় নাইম কি কোনো বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে? এমনটা থাকলে জানাবেন। এবং এইচ.এম. মুকিম চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। রঞ্জয় রায় খেলা ভালো হচ্ছে ভাই, ধন্যবাদ আপনাকে। নিশান আমি রাজশাহী থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। এমডি আস্তল ভাই আমি ঘোলাদিঘি বাজার থেকে দেখছি, ঘোলাদিঘিটা কোন জায়গায় এবং কোন থানা কোন জেলাতে একটু জানাবেন। এমডি সুমন আহমেদ বাড়ির ওখানে সোনাদিঘি দিনাজপুর থেকে দেখছি, দিনাজপুরের দর্শক আপনি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দিনাজপুর থেকে দেখার জন্য। রনি কিং রবিউল ইসলাম আক্কেলপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। শাকিল খান ধন্যবাদ সোনামজি টিভিকে। এবং গোল, চমৎকার একটি গোল, হাই রে হাই, এ কি হলো খেলা, জমে উঠেছে মেলা, হাই রে ফুটবল খেলা, না দেখলে মিস করবেন। তবে রিপ্লেটা দেখলেন, রিপ্লেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আজকে সে টান উত্তেজনার মধ্যে কিভাবে গোলটি হলো এবং কত সুন্দরভাবে গোলটি হয়ে গেল। সে রাব্বি তিনি গোলটি করেছেন এবং তার দলের সুনাম তিনি ধরে রেখেছেন, তার গোলকে স্কোরকে তাকে উঁচু নিচু করে দিলেন, সেই উঁচু নিচু করে দিলেন। সেই মহাডাঙ্গা দলের পক্ষ থেকে একটি গোল হয়ে গেল, মহাডাঙ্গা একটি গোলে তারা এগিয়ে গেল এবং ধানসরা একটি গোলে তারা পিছিয়ে পড়লো। সুপ্রিয় দর্শক, মহাডাঙ্গা কতজন দর্শক এখন আছেন লাইভে আপনারা জানাবেন। মহাডাঙ্গা একটি গোল, চমৎকার রাব্বিলকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তবে রাব্বিলের পক্ষে কোনো পুরস্কার আছে কিনা দর্শক আপনাদের পক্ষ থেকে অবশ্যই জানিয়ে দিবেন। শাকিল খান ধন্যবাদ সোনামজি টিভিকে, অসংখ্য ধন্যবাদ। সুমন আহমেদ ধন্যবাদ খেলাটি লাইভ দেখার জন্য, দিনাজপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ ধরে কিন্তু উৎসুক হয়ে বসেছিলেন
যে কখন কোন দল সুপ্রিয় দর্শক, আবার আপনারা রিপ্লেটা দেখেন, রিপ্লেটা কেমন লাগছে এবং কত সুন্দর আকর্ষণ, এবং সে গোলটি না দেখলে আপনি মিস করবেন। আমরা দেখি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে একটি মাত্র প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি, সেই সোনামুজি টিভি, যে রিপ্লে সহকারে আমরা খেলা দেখিয়ে থাকি। তবে সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আমরা এই এলাকায় কাবাডি খেলাটা আমরা বেশি দেখে থাকি, গুডু খেলা, যাতে বাংলাদেশের জাতীয় খেলা হয়েছে কাবাডি খেলা, যাতে হাডুডু নামে আমরা পরিচিত গ্রাম্য ভাষায় বলে থাকি। তবে আপনারা যদি অবশ্যই খেলা হাডুডুর কোনো ব্যবস্থা করে থাকেন, টুর্নামেন্ট হয়ে থাকে, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা স্কোরবোর্ড সহকারে লাইভ সম্প্রচার করে থাকি সেই ক্রিকেট টুর্নামেন্ট এবং ভলিবল, র্যাকেট এবং আনুষঙ্গিক টুকিটাকি খেলাগুলো আপনারা অবশ্যই লাইভ করে থাকি স্কোরবোর্ড সহকারে, আপনারা জানিয়ে দেবেন। এবং আজকের এখন পর্যন্ত রিপ্লেটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে রাখি এখন পর্যন্ত মহাডাঙ্গা একটি গোলে তারা এগিয়ে গেল, সেই রাব্বিলের গোলে। রাব্বিলের কেউ দর্শক পরিচিত আছেন কিনা অবশ্যই জানাবেন। আবার আরো একটি গোল হতে যাচ্ছিল, একটুকার জন্য গোল মিস্টেক। যাক, আমরা আবারও কমেন্টে চলে যাবো। আপনার ঝটপট কমেন্ট করতে থাকুন আজকের খেলার সম্বন্ধে আপনার মতামত, মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে পাঠান এবং আমরা তা প্রচার করে দিব। তবে 20 জন যে দেখছিলেন ভাই, আপনারা কোথা থেকে দেখছিলেন বললেন এবং কিসে দেখছিলেন অবশ্যই জানান। এবং আরো বেশি জন দেখছেন, 10 জন, 5 জন, 2 জন এবং পরিবার নিয়ে কেউ দেখছেন কিনা অবশ্যই জানাবেন। তবে এখন পর্যন্ত মহাডাঙ্গা একটি গোলে তারা স্কোরকে উঁচু নিচু করে দিয়েছেন সেই। এবং আমরা এখন মনে হচ্ছে আমরা চলে এসেছি লাইভ মাঠ দেখে, মনে হচ্ছে সেই সাহারা মরুভূমিতে, যেখানে বালু আর বালু, আমরা দেখছি বল মারছে তো বালু উঠছে। যাক, আবারও চলে যাচ্ছি খেলায় এবং খেলা দেখতে আছেন আপনারা, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি সোনামুজি টিভির পর্দায় চোখ রাখার জন্য। শাকিল আহমেদ বিন মোহাম্মদ, আমি দুবাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন। এমডি কাফি, অনেক সুন্দর রিপ্লে সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এমডি হেলাল, কালকে কি খেলা আছে ভাই? হ্যাঁ, কালকে খেলা আছে ধর্মপুর আর কেউ যেন বললো যশোল এবং ধর্মপুর। জুবাইর আলী একটি গোলে এগিয়ে গেল মহাডাঙ্গা। এমডি দেলোয়ার, আমি খাগড়াছড়ি থেকে দেখছি, খুব ভালো লাগছে। আগামীকালের কার খেলা একটু বলবেন প্লিজ, আমি জানাচ্ছি, অতি শীঘ্র জানাচ্ছি। বাড়ির ছোট ছেলে সাব্বির, কত সুন্দর। মাদ্রাসা বাজার থেকে দেখছি সাব্বির রহমান, আমি রকনপুর মাদ্রাসা বাজার থেকে দেখছি সাব্বির রহমান, আমি সাব্বির রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহিন তারিক, ধর্মপুর নাম বলেন আপনি। রেফারি আব্দুল খালেক বিশ্বাসের শিষ্য আমি। ওকে, খালেক বিশ্বাস কোথায় আপনি? খালেক বিশ্বাস আমার শ্রদ্ধেয় বড় ভাই, খুব চমৎকার তিনি খেলা পরিচালনা করে। রেফারি আব্দুল খালেক বিশ্বাস, রহনপুর বাড়ি। মোস্তাফিজুর রহমান, আমি আড্ডা থেকে দেখছি। মোস্তাফিজুর রহমান, আড্ডাটা কোন থানা পড়ছে? নিয়ামতপুর থানা না নাচল থানা না গোমাস্তাপুর থানা অবশ্যই জানাবেন আপনি। মাহমুদুল্লাহ, গোল হয়ে গেছে। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হেলাল কাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনিসুর রহমান সিহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোল। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাব্বির এবং সুমন আহমেদ, গোল। কাফি, আমি রকনপুর গ্রামের ছেলে, খেলা দেখছি কুমিল্লা থেকে, অসংখ্য ধন্যবাদ। তামিম ইকবাল, আমার ঘোড়া দিঘি বাজার থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। দিনাজপুরের সেতাবাগ থেকে আমাদের দর্শক যুক্ত আছে সুমন আহমেদ। এবং সুপ্রিয় দর্শক, আমরা ধারা বিবরণের কাছে একবার যেতে চাচ্ছি। ধারাভাষ্যকার মঞ্চ, আমরা ধারাভাষ্যকারের মঞ্চে চলে যাচ্ছি। আপনারা কমেন্ট করতে থাকুন, আমি আবারও লাইভে কমেন্টে যুক্ত হবো। আপনারা ঝটপট করে চলে আসুন, কমেন্ট করতে থাকুন। ধন্যবাদ সবাই। এই দিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, সেখানে পূর্ণভাবা রক্তদান সংগঠনের পক্ষ থেকে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হবে। যারা রক্তের আক্রমণ, মিন্টু ঠিকভাবে বল রাখতে পারেননি, বল চলে গেল মাঠের বাইরে। যেটি বলছিলাম যে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং হবে ফাইনালের দিন। যারা আপনারা রক্তের গ্রুপ জানেন না, তারা ফাইনালের দিন প্রস্তুতি নিয়ে আসবেন। ফ্রিতে আপনারা আপনাদের রক্তের গ্রুপ জেনে নেবেন পরীক্ষার মাধ্যমে। এই মুহূর্তে আক্রমণে সুশীল
ধানসিরা ফুটবল একাদশ। শুধু দর্শক মণ্ডলী, আপনারা যারা মাঠে মাত্র প্রবেশ করলেন, আপনাদেরকে তার একবার জানিয়ে দিচ্ছি আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে ম্যাচে অংশগ্রহণ করছে মহাডাঙ্গা ফুটবল একাদশ বনাম ধানসিরা ফুটবল একাদশ। দ্বিতীয় অর্ধের খেলা প্রায় শেষের পথে। এই মুহূর্তে কিন্তু মহাডাঙ্গা ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে আছে। গালিব থেকে রাব্বি নিজেদের আয়ত্তে বল রাখতে পারেননি। রাব্বি থেকে আবারও বল পেয়ে গেছেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বাড়িয়েছেন রাব্বির উদ্দেশ্যে। মিল্কুজান প্রান্ত দিয়ে আক্রমণে মহাডাঙ্গা ফুটবল একাদশ। রাব্বি আজকের ম্যাচের গোলদাতা রাব্বি। বল ঠিকভাবে রাখতে পারেননি, সম্ভবত বল চলে গেছে মাঠের বাইরে, সম্ভবত কর্নার কিক মারার জন্য প্রস্তুত ওই মহাডাঙ্গা ফুটবল একাদশের পক্ষে। কর্নার মানে অর্ধেক গোল ধরে নেওয়া হয়, অত্যন্ত বিপজ্জনক শট হয় কর্নারে। দেখা যাক, এর আগেও কিন্তু বিগত ম্যাচগুলোতে আমরা কর্নার থেকে অনেক গোল দেখেছি, এই মাঠে দেখেছি, বিশ্বকাপেও দেখেছি এবং বিভিন্ন টুর্নামেন্টগুলোতেও কিন্তু দেখেছি। হ্যাঁ, দেখা যাক কর্নার থেকে কতটা সুবিধা আদায় করে নিতে পারে। সুন্দর হেড হয়েছিল এবং দেখার মতো, এবং আরো একটি দেখার মতো কিন্তু গোল হয়ে গেল কর্নার কিক থেকে। যেটি বলছিলাম যে কর্নার মানে অর্ধেক গোল, এবং কর্নার থেকে হেড করেছিলেন প্রথমে শুভ থেকে গোলরক্ষক চার্জ করেছিলেন, এবং শুভ থেকে চার্জ করার পর বল কিন্তু পেয়ে গেছিলেন মিন্টু, এবং মিন্টু কিন্তু সেই সুযোগটি কাজে লাগিয়েছেন এবং দলকে কিন্তু 2-0 গোলে এগিয়ে নিলেন দলীয় অধিনায়ক মহাডাঙ্গা ফুটবল একাদশের। অসীম ভাই, আমি কিন্তু কথা বলার সময় দুইটি গোল পেয়ে গেছি, কাজে আমার কিন্তু আশা পূরণ হয়ে গেছে। এখন আপনি কথা বলেন, দেখেন আপনি একটা গোল পান কিনা। ধন্যবাদ জিয়া। ভাগ্য যে কি জিনিস তা আজকে হাড়ে টেপাচ্ছে, আমি একটা গোল পাইনি। তো যাই হোক, পাওয়া না পাওয়ালে সেটা ব্যাপার না, খেলা জমে উঠেছে, এটাই আমরা উপভোগ করব। খেলার যেহেতু শেষের পথে, সেহেতু দর্শক কিছুটা হলেও হতাশ যে এই মুহূর্তে মহাডাঙ্গা ফুটবল একাদশ 2-0 গোলে এগিয়ে। শুধু দর্শক, আগামীকালকের খেলা ধরমপুর বনাম নেমাতপুর। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের পথে। শেষ বেলায় আমরা দুটি গোল দেখতে পেলাম। পক্ষান্তরে কয়েকটা সুযোগ সৃষ্টি করেছিল ওই ধানসিরা ফুটবল একাদশ, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। দেখা যাক, চেষ্টা করবে ধানসিরা ফুটবল একাদশ খেলায় ফিরে আসার। পক্ষান্তরে মহাডাঙ্গাও চাইবে যে অবস্থানে আছে সে অবস্থানে টিকে থাকার, কিছুটা হলেও বাড়িয়ে নিতে পারে স্কোর। আবারও আক্রমণে মহাডাঙ্গা, কিন্তু না, বল চলে আসলো সুশীল ধানসিরা ফুটবল একাদশের, কিন্তু না, তিনি দেহের ভারসাম্য রাখতে পারলেন। এখন হালকা টোকা দিয়েছিলেন বিপক্ষ দলের খেলোয়াড়, যার কারণে ফাউল, সঙ্গত কারণে ফাউল। সুশীল মাঠে পড়ে আছে এখন পর্যন্ত, কিছুটা আঘাতপ্রাপ্ত। ডাক্তার কইজি আমি বাসনকে দেখতে পাইনি, আজকে নেমেছে, গুড। হালখাতা পার হয়ে গেছে ডাক্তারের, খুব ফার্মে আছে, চিন্তায় নেই, দেখছে কি করা যায়। কিন্তু না, কিছুটা বেশ ইনজুরি হয়েছে, যার কারণে দুজন খেলোয়াড়ের আর নামতে পারবে না সম্ভবত, কারণ 3 জন আমাদের আগে বলা হয়েছে যে 3 জন খুব যেটা সীমা ছিল আর কি, সেটা অতিক্রম করেছে। সতর্ক করা হয়েছিল, খেলোয়াড়ের পরিবর্তনে আর সময় নাই। যাই হোক, সমতার মাধ্যমে, হ্যাঁ, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমনিতে করতো না, কিন্তু যেহেতু অ্যাক্সিডেন্ট ছাড়ে দেন, কি আছে, হ্যাঁ, যাই হোক, সহনশীলতার পরিচয়। যাই হোক, সমঝোতার মাধ্যমে যে কাজ হয় সেটাই সবচেয়ে ভালো হয়। শট নিয়েছিলেন, কিন্তু গোলটা কিছুটা বাঁক করে বলটা, যার কারণে বল চলে যায় মাঠের বাইরে।
মহাডাঙ্গা কিছুটা ফর্মে, কারণ তারা এই মুহূর্তে 2-0 গোলে এগিয়ে। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের পথে, হয়তো বা যে কোনো সময় আমরা কিছু সময় পরে হয়তো খেলা শেষ হয়ে যাবে। চেষ্টা করছে ধানসরা যে একটা গোল বা পরিশোধ করতে পারি কিনা। পক্ষান্তরে কিছুটা প্রাধান্য বিস্তার করে রেখেছে ওখানে মহাডাঙ্গা ফুটবল একাদশের খেলোয়াড়রা, নিজেরাই নিজেদের মধ্যেই সুন্দর বোঝাপড়া। আবারও আক্রমণে 9 নম্বর জার্সি, দেখা যাক কি করতে পারে। দিলেন তারই সতীর্থ খেলোয়াড়, কিন্তু না, সেখানে বল পেয়ে যায় সুফিয়ান, যার কথা না বললে নাই। তিনি আজকে বেশ কয়েকটা শট নিয়েছেন এবং গোলও করেছেন সম্ভবত। না, আজকে না, গত ম্যাচে ভালো খেলেছিলেন। আজকে যে দুটি গোল হয়েছে তারা করেছেন মিন্টু এবং রাব্বি। মিন্টু এবং রাব্বি দুজনেই গোল করেছেন, যার কারণে আবারও আক্রমণ, কিন্তু না, বাধা পায়। চেষ্টা করছে এলোমেলো শট। যাই হোক, মিস্টার ডগ এইমাত্র মাঠ পরিদর্শন করলেন এবং মাঠের উত্তর প্রান্তে ফিরে যাচ্ছেন। তিনি বেরিয়ে গেছে। বল ডেলিভারি করো ছেলেরা। ভলেন্টিয়ার কে আছে? পশ্চিমবারে। আচ্ছা, যাই, একজন দিলে হবে। হ্যাঁ, মারো। ওরে খ্যাপা, খ্যাপা কাছে ধরে কি ভালো করে মারতে পারলি না। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা অনেকটাই গড়িয়ে গেছে। শুধু দর্শক, আগামীকালকের খেলা ধরমপুর বনাম নিয়ামতপুর, যথাসময়ে দুইপুরের খেলা, ধরমপুর নিয়ামতপুর। আগামী হাই ভোল্টেজ ম্যাচ আছে আগামীকালকে। কাজে দর্শকদের আগাম আমন্ত্রণ যে আপনারা আগামীকালকে খেলা দেখতে আসবেন। দর্শক অনেকটাই নিরাশ, যার কারণে অনেকেই চলে যাচ্ছে, কারণ সময়ও শেষ, প্রায় শেষের পথে। আক্রমণে আবারও মহাডাঙ্গা, দেখা যাক শেষ বেলায় কি করতে পারে তারা। সিজার দিলেন, সুন্দর করে বল প্লেস করেছেন রাব্বি, কিন্তু না, গোলকিপার অনেকটা বেরিয়ে এসেছিলেন বিপদের আজ বুঝে, কিন্তু তার আগে অফসাইড। অফসাইডের ফাঁদে পড়ে রাব্বি। রাব্বি অত্যন্ত সুযোগ সন্ধানী খেলোয়াড়, জানেন, সুযোগ পেলে তিনি গোল করে বসেন। অত্যন্ত তুখর খেলোয়াড়। স্ট্রাইকারে যারা খেলে তারা সাধারণত এই ধরনেরই হয়, সময়ের সুযোগে থাকে, সুযোগ পেলে তারা কাজে লাগিয়ে দেয়। আক্রমণ এবং খেলা শেষ। শুধু দর্শক, আগামীকালকের খেলা দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিজয়ী দল, আজকের বিজয়ী দল মহাডাঙ্গা ফুটবল একাদশ এবং আমাদের অভিজ্ঞ বিচার মণ্ডলীর রায়ে আজকে ম্যান অফ দ্য ম্যাচ মিন্টু। আজকের ম্যান অফ দ্য ম্যাচ মহাডাঙ্গার মিন্টু। মহাডাঙ্গার মিন্টু, এই গান বাজার লেগে কতই হাতে কইতে দাও। আজকের ম্যান অফ দ্য ম্যাচ মিন্টু, মহাডাঙ্গা ফুটবল একাদশ। তাকে তার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। আজকের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য মহাডাঙ্গা ফুটবল একাদশের মিন্টু 8 নম্বর জার্সি, তাকে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সেই সাথে মহাডাঙ্গা ফুটবল একাদশের ম্যানেজারের মনোযোগ আকর্ষণ করছি, আপনি এসে আপনার বিজয়ী লেটার নিয়ে যান। ছোট ছোট বাচ্চারা তোমরা যাও। শুধু দর্শক, আগামীকালকে খেলা দেখার জন্য আমন্ত্রণ। আগামীকালকে ধরমপুর এবং নেমাতপুর, এখান থেকে একটু সামনে
আজকে ম্যান অফ দ্য ম্যাচ, আজকে ম্যান অফ দ্য ম্যাচ মিন্টু ধরমপুরা আজকের ম্যান অফ দ্য ম্যাচ মিন্টু মহাডাঙ্গা ফুটবল একাদশে। এখানে এখানে ছেলে সবাই ধরে ধারণ করবে না। আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন আমাদের অত্র টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি, সে সাথে অন্যান্য ব্যক্তিবর্গ আলাউদ্দিন শুকুর এবং তৌফিক, এবং আমরা এইমাত্র দিচ্ছেন বিজয় সনদ দিচ্ছে মহাডাঙ্গা ফুটবল একাদশের ম্যানেজারকে। আমরা আজকে দেখেছি এই মিন্টু দূর দূরান্ত খেলা খেলেছেন এবং চমৎকার, দর্শকেরা তাদের হাততালি দেখে মনে হচ্ছে যে আজকে প্রথম থেকে মিন্টু কিছু একটা করবে, কিন্তু তিনি একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছেন এবং কি একটা দল মহাডাঙ্গাকে তারা একটি স্কোরবোর্ড তারা দিয়ে উপহার দিয়ে তার দলকে তিনি জিতিয়ে দিয়েছেন। এবং আপনাকে কেমন লাগছে? ভালো। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই রকুমপুর পূর্ণবাবা ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন, বিশেষ করে রকুমপুর গ্রামবাসী। আমি সকলকে আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এখানে আমাদের মহাডাঙ্গা দল আজকের ম্যাচে বিজয়ী হয়েছে, সেই ম্যাচে আমাকে ম্যান অফ দি ম্যাচ বেছে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি অনেক আনন্দিত। তবে আবার সামনে ম্যাচে চেষ্টা করব। প্রতিবারের মতোই এবারও অনেক দর্শক, এখানকার দর্শকরা খুবই ভালো, খেলা বুঝেন, দেখেন, উৎসাহ দেন, সেই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কি চান যে এই টুর্নামেন্টটা ধারাবাহিকভাবে ধরে রাখুক এই কমিটি বিন্দু? হ্যাঁ, অবশ্যই আমি চাই এই টুর্নামেন্টটি শুধু আজকে নয়, সামনে আরও বিগত অনেক বছর থেকে চলছে। আমিও খেলে আসছি অনেক বছর ধরে, আমাদের টিমও অনেক বছর ধরে খেলে, তবে সামনে আরও ভালো হোক। অসংখ্য ধন্যবাদ। সে মিন্টু তার দলকে এগিয়ে নিয়ে গেছেন এবং সে সেমিফাইনালে যাওয়ার টিকিট তিনি তার দলকে উপহার দিয়েছেন। এজন্য মিন্টুর জন্য একটা করতালি হবে। খেলা জমা উঠবে আবারও সেমিফাইনাল ম্যাচে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি সেই সোনামজি টিভির সকল সদস্যবৃন্দ এবং দেখছেন যারা লাইভে দেখছেন সকল দর্শকবৃন্দুকে আজকের মতন ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদিকে ধরিস, এদিকে ধরিস। মহেশ কথা বলবেন নাকি? কথা বলতে প্রশ্ন করব, উত্তর দেবেন। আরে চারিস
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এবং আপনার নাম কি? আব্দুল আজিজ। এই এই টুর্নামেন্টের কি পর্যায়ে আপনার সদস্যপদ? আমরা গ্রামবাসী স্বেচ্ছাসেবক হিসেবে আছি। স্বেচ্ছাসেবক। এবং এই টুর্নামেন্ট কততম চলছে এবার? এটা দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে, আর হচ্ছে যে এটা মানে কতদিন চলতে পারে এই টুর্নামেন্ট? কতদিন আর চলতে পারে? আর টুর্নামেন্ট আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্ট আরো প্রভাব বিস্তার করবে ভবিষ্যতে। আচ্ছা, আজকের এই ম্যাচ দেখে বা টুর্নামেন্ট পরিচালনা করে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আচ্ছা, এই টুর্নামেন্ট এর থেকে কি বেশি ভালো টুর্নামেন্ট করতে পারবেন এরকম মনে হয়? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো আধুনিক করবো, আরো উন্নত করবো টুর্নামেন্ট। আমরা চাই যে জাতীয় টিমের খেলোয়াড় এ মাঠ থেকে তৈরি হোক, বা এ মাঠ থেকে খেলে যে জাতীয় টিমে খেলবে এবং তারা দেশের বাইরে খেলবে। এবং এ গ্রামের কি কোনো খেলোয়াড়, ভালো খেলোয়াড় আছে? আমাদের অতীতে অনেক ভালো খেলোয়াড় ছিল এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা অনেক ভালো খেলোয়াড় আশা করবো, এই বিষয়ে আমরা আশাবাদী। আগামীকালকে কার কার খেলা হবে? আগামীকালকে খেলা হচ্ছে নিয়ামতপুর বনাম ধর্মপুর। কালকের খেলাটা কেমন হতে পারে আগামীকালকে? ইনশাল্লাহ আগামীকালকের খেলা আরো ভালো হবে। দর্শক কি জায়গা পাওয়া যাবে না আগে আসতে হবে? না, আগেই আসা লাগবে। দর্শক অনেক বেশি হচ্ছে এই টুর্নামেন্টে এবং আমরা আশা করি আগামীকালকে আরও বেশি দর্শক হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সেই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সেই রোকনপুর পূর্ণভাবা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল আমরা জমকালো আয়োজন, দূরদূরান্ত একটি ম্যাচ এবং পারফরমেন্স আমরা দেখলাম। সেই মহাডাঙ্গা একটি গোলে তারা জয়লাভ করেছেন এবং তারা ধানসুরা তারা একটি গোলে তারা পরাজয় হয়ে বাড়ি চলে যাচ্ছেন এবং মহাডাঙ্গা তারা সেমিফাইনালে ওঠার টিকিট পেয়ে গেছেন। আমরা শুভকামনা রইল সেই মহাডাঙ্গার পক্ষ থেকে। এবং সুপ্রিয় দর্শক, আজকের মতন এই পূর্ণভাবা নদীর উপর থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে এবং আজকের মতন বিদায় নিয়ে শেষ করছি। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।